দেখো আজকে আমরা সিআইটি এর প্রথম ক্লাস করব, ফার্স্ট ক্লাস, ঠিক আছে। সিআইটি তো সিআইটি যে কোর্সটা, সেই কোর্সটা অ্যাকচুয়ালি ফুল ফর্ম হচ্ছে সার্টিফিকেট ইনফরমেশন টেকনোলজি অ্যাপ্লিকেশান, সিআইটিএ, সিআইটিএ, ঠিক আছে। ইনফরমেশান টেকনোলজি মানে হচ্ছে তথ্য প্রযুক্তি, ঠিক আছে। তথ্য প্রযুক্তির উপর একটা অ্যাপ্লিকেশান মানে যে কোর্স, সার্টিফিকেট কোর্স। সিআইটিএ কোর্সের ডিউরেশান হচ্ছে 6 মাস, ঠিক আছে, 6 মাস। এবং এই সার্টিফিকেট তোমাদের ইস্যু করবে ডিপার্টমেন্ট অফ ইউথ সার্ভিস, আমাদের পশ্চিমবঙ্গ সরকারের যুব কল্যাণ দপ্তর, ঠিক আছে। বিভিন্ন দপ্তর আছে, মধ্যশিক্ষা পর্ষদ আছে যেমন, ঠিক আছে, এরকম বিভিন্ন ডিপার্টমেন্ট আছে। তো যুব কল্যাণ দপ্তর বাংলায় হচ্ছে ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তর থাকে, ঠিক আছে, ইউথ সার্ভিস ইংরেজিতে। তো ওই ডিপার্টমেন্ট গভর্নমেন্ট আমাদেরকে সার্টিফিকেটটা ইস্যু করে, এই সার্টিফিকেটটা, ঠিক আছে। যেমন তুমি যদি ডিএলএড করো, হ্যাঁ চলে আসো, ডিএলএড করলে সার্টিফিকেটকে ইস্যু করে তোমার WBBPE বা হ্যাঁ, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশান, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশান, এরা ইস্যু করে। সেই রকম তোমাদের সার্টিফিকেটটা এখান থেকে ইস্যু হবে, ঠিক আছে। সার্টিফিকেট গভর্নমেন্ট ইস্যু করে এবং গভর্নমেন্ট রুলস মেনেই আমাদেরকে পরীক্ষা নিতে হয়। মানে গভর্নমেন্ট আমাদেরকে ডেট দেয়, সেই ডেট অনুযায়ী আমাদেরকে ধরে নাও পরীক্ষাটা করতে হয়। এর আগে যেমন কিছুদিন আগে পরীক্ষা ছিল, একটা সার্টিফিকেট অ্যাজ এ এক্সাম্পল আমি দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। এটা হচ্ছে সার্টিফিকেট, মানে এই গভর্নমেন্ট এখানে দেখতে পাচ্ছ, ঠিক আছে। মানে ওরা ইস্যু করবে, সেন্টারের নাম থাকবে, তারপরে হচ্ছে স্টুডেন্টের নাম, বাবার নাম, এবং সে কী কোর্স করছে। এই যে সার্টিফিকেট কোর্স ইন ইনফরমেশান টেকনোলজি অ্যাপ্লিকেশান, ডিউরেশান থাকে 6 মাস, জুলাই 22 থেকে ডিসেম্বর 22 কোন গ্রেড পেয়েছে, এটা হচ্ছে সার্টিফিকেট, এবং তার একটা রেজাল্ট এটা থাকবে, ঠিক আছে। তাদের সেমিস্টার মানে থিওরি এবং প্র্যাকটিক্যাল দুটো টার্মে পরীক্ষা হয়। থিওরি হয় 70 নম্বরে আর প্র্যাকটিক্যাল হয় 30 নম্বরে। 70-এ 50 পেয়েছে, 50.96, আর প্র্যাকটিক্যালে 30-এ 30 পেয়েছে, ঠিক আছে। এই সিস্টেমে পরীক্ষাটা হয়, এই দুটো জিনিস পাওয়া যায়, ওকে। এবং যুব কল্যাণ দপ্তরের যে ডিরেক্টর থাকেন, ওনার সাইন থাকে এই সার্টিফিকেটে, ঠিক আছে। মানে গভর্নমেন্ট ইস্যু করে সার্টিফিকেটটা। পরীক্ষা অনলাইন, এখন অনলাইন সিস্টেম হয়ে গেছে, অনলাইন পরীক্ষা হয়। অনলাইন পরীক্ষা হওয়ার পর তোমার রেজাল্ট হবে, ঠিক আছে, তারপরে সার্টিফিকেট আসবে। এবং পরীক্ষা যেটা করে, মানে পরীক্ষা নেওয়ার যে সংস্থাটা আছে, পরীক্ষাতে আবার সংস্থা নেয় HP বলে। আমাদের যে HP ল্যাপটপ দেখছো, HPর প্রিন্টার পাই আমরা, HPর অনেক কিছু জিনিস নাম শুনে থাকি। HP মানে হচ্ছে হিউলেট প্যাকার্ড। HP কিন্তু এই পরীক্ষাটা অর্গানাইজ করে, একটা ভালো সংস্থা, বড় সংস্থা, মানে যেটা গভর্নমেন্টের সঙ্গে টাই আপ করেছে। পরীক্ষা নেওয়ার পুরো সিস্টেমটা ওদের হাতে, ঠিক আছে। তার জন্য এক্সাম ফিস HPকে দিতে হয় এক্সট্রা। আচ্ছা, তো এই তোমাদের সিলেবাসে ওই জন্য তো তোমাদের টোটাল কোর্স ফিস যেটা বলেছি আমি, ওর সঙ্গে ইনক্লুডিং করে সব কিছু বলা আছে, ঠিক আছে, ইনক্লুডিং, হ্যাঁ, ওকে। এবার এই যে সিলেবাসটা, এই সিলেবাসটা চেঞ্জ হয়েছে এবছর, ঠিক আছে। এখানে 2000 MS ওয়ার্ড 2007 ভার্সন লেখা আছে। এই 7 ভার্সনটা ওদের সিলেবাস অনুযায়ী যেটা ডিপার্টমেন্ট দিয়েছে এবছর থেকে, সেটা কিন্তু 7 হবে না, 2016 হবে, ঠিক আছে। আমি বইটা দেখে নিই, বইয়ে কত ভার্সন দিয়েছে, ক্লাস ফাইল, ওরা যে PDFটা দিয়েছে, মানে বইয়ের একটা PDFও দিয়ে দিয়েছে, ঠিক আছে। আমি হার্ড কপি এখনও পাইনি, হার্ড কপি পেলে তোমাদের হার্ড কপিটা দিয়ে দেবো বইয়ের, ঠিক আছে। PDFটা আমি শেয়ার করতে পারি, CITA বুকস, ঠিক আছে। এটা CITA বুক PDFs, এই যে কম্পিউটার ফান্ডামেন্টালস, অপারেটিং সিস্টেম, উইন্ডোজ 10, মাইক্রোসফট ওয়ার্ড 2016, এক্সেল 2016, পাওয়ার পয়েন্ট 2016, ভিজুয়াল ফক্স 6.0, ঠিক আছে, ওকে। এটা সিলেবাস, টপিক কভার। তো 2016 ভার্সনটা দিয়েছে। 2016 ভার্সন মানে হচ্ছে আপডেটেড ভার্সন, আর কিছু না, আপডেটেড ভার্সন, হ্যাঁ হ্যাঁ, 7-এর থেকে আপডেটেড হয়ে আসছে 2016। ওখানে কিছু নতুন নতুন ফিচার্স আছে, কিছু না, কাজ একই হবে, ঠিক আছে। কাজ সেই একই কাজ যেটা করার সেটাই। মানে একটা মোটরসাইকেল, তুমি আগে যে মোটরসাইকেল চালাতে, এখন ওই মোটরসাইকেলটা আপডেট হয়ে নতুন হয়েছে, কিন্তু কাজ কি হবে, একই। তো আপডেট হয়ে কী লাভ হলো, দেখা গেল গেট আপ চেঞ্জ হয়েছে, নতুন কিছু ফিচার্স দিয়েছে। আগে যেমন মোটরসাইকেলের স্ট্যান্ড নামানো থাকলে স্টার্ট নিয়ে নিত, লোককে বলতে হতো রাস্তা দিয়ে, দাদা স্ট্যান্ড নেমে আছে আপনার। এখন মোটরসাইকেলের স্ট্যান্ড যদি থাকে স্টার্টই নেবে না, বোঝা গেল। তো এই কিছু ফিচার্স মানুষের সুবিধার জন্য এরা আপডেট করতে থাকে। 2016 আছে, তারপরেও একটা আপডেটেড ভার্সন আছে, যেটা হচ্ছে তোমার 21 MS অফিস 2021, এই 2021, ঠিক আছে।
তো 2021 যে ভার্সনটা আছে যেটাকে 365 বলা হয় সেটা লেটেস্ট ভার্সন, ঠিক আছে। তো মোটামুটি 16-21-এর কাছাকাছি একই আছে, 21 একটু বেশি আছে। তো অত বেশি তোমাদের সিলেবাসে টপিক কভার হয় না, জাস্ট ইয়ে করা হয়। হ্যাঁ 16 বা এটা আমার এখনও ইনস্টল করা হয়নি, আমি ইনস্টল করে নেব তোমাদের, তাহলে দুটোই দেখতে পাবা। 16 এখন আপাতত 7টা দেখে নেবে, তারপরে অবশ্যই তোমাদের MS ওয়ার্ডের ক্লাস আস্তে আস্তে আমি এটা করে নেবো, ঠিক আছে, কারণ এখন তো ফান্ডামেন্টালসের ক্লাস হবে, ঠিক আছে, এইটাই হবে। তাহলে এবার এইগুলো করবো, এইটা বই তোমাদের এই বইটা আসবে, ঠিক আছে। যে টপিক যেগুলো দেওয়া আছে এটা সিলেবাসের পর এখানে নোটসগুলো আছে, পরপর এটা সিলেবাসে চলছে, ঠিক আছে। সিলেবাস কোন পাতায় কি আছে, তারপরে চলে আসবে এই যে কম্পিউটার ফান্ডামেন্টালস, ঠিক আছে, এইগুলো আছে পরপর। এটা বই, এই বইটাই তোমার প্রিন্টেড থাকবে, ঠিক আছে, এই বইটা প্রিন্টেড থাকবে। এটা সফট কপি দিয়ে দেবো, ঠিক আছে। হ্যাঁ ওটা নোটস আকারে আছে, ঠিক আছে। এবার অনেক জিনিস কি আছে, তোমার বইয়ের যে নোটস আছে, বইয়ে হয়তো প্রপার স্টেপ দেওয়া নেই, জাস্ট মানে ইনস্ট্রাকশান দিয়ে দিয়েছে, ঠিক আছে। কিন্তু আমি যে নোটসটা তৈরি করেছি এটা হচ্ছে আমার নোটস, ঠিক আছে, মানে আমি ক্লাস করাই তো, ঠিক আছে, এবং সেইটার উপর বেস করে নোটসটা বানিয়েছি। এখানে কি হয়, এইটাতেই হয় কি যে প্রপার তুমি কীভাবে করবে স্টেপ বাই স্টেপ লেখা আছে, কারণ এই নোটসটা আমার দরকার। বইয়ের নোটস বইয়ের মতন থাকবে, আমি বই তোমাদেরকে দেবো, বইয়ের ওই টপিকটা যখন বই বললাম এই টপিকটা আলোচনা করবো, ঠিক আছে। এবার ওই টপিকটা আমার এখান থেকে ডিটেলসে আলোচনা হবে, বইয়ে কিন্তু ইন ডিটেলসে একদম দেওয়া নেই, স্টেপ বাই স্টেপ দেওয়া নেই, ঠিক আছে, বইয়ে মানে জাস্ট কভার করা আছে, ওকে। তো এই আজকের যে ক্লাস তোমাদের সিলেবাস সম্বন্ধে প্রথমেই বলে দিই, এগুলো হলো, আচ্ছা থিওরি এক্সাম প্র্যাকটিক্যাল এক্সামটা তো বলে দিলাম সিস্টেমটা, ঠিক আছে, ওকে। আর টাইপিংয়ের ব্যাপারটা বলে দিই, টাইপিংটা তোমাদের যতদিন ক্লাস চলবে ততদিনই টাইপিং করতে হবে কম্পিউটারে। এখন যেমন তোমরা কি করবে, এখন কম্পিউটারে তোমাদের যে ক্লাসগুলো করাবো পুরোটাই থিওরি বেস ক্লাস, এর কোনো প্র্যাকটিক্যাল হয় না, ঠিক আছে। তো এই থিওরি বেস ক্লাসের এসে তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে, টাইপিংটাকে তুলে নিতে হবে। টাইপিংয়ের সিস্টেমটা বলে দিই, টাইপিং কম্পিউটার অন করবে, প্রথমত কম্পিউটার অন করতে জানো, আচ্ছা কম্পিউটার অন করতে দেখো কম্পিউটারে আমাদের কি থাকে, কম্পিউটার অন করা আমি একটা পাওয়ার পয়েন্টের দেখাই, প্রেজেন্টেশন দেখাই, ঠিক আছে। কি করে অন করবে, এই দেখো। তা কম্পিউটার অন করতে গেলে কি করতে হবে তোমাকে, প্রথমে কোন সুইচটা দিতে হবে, একটা জিনিস দেখে নেবে কম্পিউটারে এই রকম পাশে যদি এটা থাকে ইউপিএস বা ব্যাটারি যদি থাকে, যদি ব্যাটারি লাগানো থাকে, আমার সব কম্পিউটার ব্যাটারি লাগানো নেই, ঠিক আছে, ডাইরেক্ট দেওয়া আছে। তো ব্যাটারিটা থাকলে সুবিধা কি, এই ব্যাটারিটা যদি দেওয়া থাকে তাহলে হয় ব্যাটারি থেকে এই দুটো চলে, ঠিক আছে, কারেন্ট চলে গেলেও ওখান থেকে ব্যাকআপটা পাওয়া যাবে, যাতে বন্ধ না হয়, তোমার কাজটা সেভ করে তুমি কম্পিউটারটাকে বন্ধ করতে পারো, ঠিক আছে, তার জন্য। তো প্রথমে আমাদের কী করতে হয়, বোর্ডের সুইচ দিতে হবে, ঠিক আছে, ফার্স্ট বোর্ডের সুইচ দিব, বোর্ডের সুইচ দেওয়ার পর তারপরে এই যে ব্যাটারি বা ইউপিএস যেটাকে বলছি আমরা, এটাকে ইউপিএসই বলা হয়, ইউপিএসের পুরো নাম হচ্ছে আনইন্টারাপ্টেড পাওয়ার সাপ্লাই, ঠিক আছে। হ্যাঁ তো ইউপিএস এর সুইচ দেবে, ইউপিএস থেকে এই দুটো পাওয়ার সাপ্লাই হয়, মনিটর এবং সিপিইউ বলা হয় এটাকে, ঠিক আছে। দিয়ে তুমি ক্লিক করবে মনিটরে, এই সিপিইউ এর যে পাওয়ার বাটন আছে সেটা, প্রত্যেকটা সিপিইউ এর দেখবে একটা গোল পাওয়ার বাটন থাকে, গোল চাপটা পাওয়ার বাটন দিবে, তাহলে এটা অন হয়ে যায়। আমরা মনিটর পাওয়ার বাটনটা কোনো সময় অফ করি না, যদি অফ করে থাকো তাহলে এই পাওয়ার বাটনটা তোমাকে দিতে হবে, ঠিক আছে। মানে অ্যাকচুয়ালি এইটাতে দেওয়ার প্রয়োজন পড়ে না, কারণ এটা আমরা অফই করি না, ঠিক আছে। দেখবে টিভির মনিটর অফই করি না, নাহলে কী হয়, অফ করলে কী হয়, আমাদেরকে রিমোটে গিয়ে পাওয়ারটা যেমন দিতে হয়, ঠিক আছে। তো এখানে মনিটরের ক্ষেত্রে অফ করি না, তাই পাওয়ার দেওয়ার দরকার পড়ে না, কিন্তু নিয়ে যদি অফ করে দেয় তাহলে পাওয়ার দিতে হবে, এইটা। তাহলে মেনলি আমাদেরকে একটা, দুটো, তিনটে সুইচ অন করতে হচ্ছে, ঠিক আছে, সিস্টেম। তো এইটা না থাকলে এটার পরে এইটা, দুটো, ঠিক আছে, এই
তাহলে যখন অন হয়ে যাবে স্ক্রিনে, একদম অন হয়ে যাওয়ার পর স্ক্রিন তোমার একদম রেডি হয়ে যাবে, ঠিক আছে। এই যে স্টার্ট বাটন এগুলো সব চলে আসবে, ঠিক আছে, অন হয়ে গেলে। মানে স্ক্রিনের পর তুমি কি দেখতে পাবে, এটা বন্ধ করার স্টেপ লেখা আছে। প্রথমে বন্ধ করার জন্য শাটডাউন থাকে, শাটডাউনের পর কী কী করতে হয় এগুলো সব স্টেপ লেখা থাকে। এই যে এরকম আমাদের স্ক্রিন দেখতে পাই, এইখানে তোমার স্টার্ট বাটন থাকবে, এইখানে টাইম দেখতে পাবো, ডেট দেখতে পাবো, এগুলো আমরা দেখতে পাই, ঠিক আছে। তো এগুলো অন করার অফ করার সিস্টেম এখানে করা আছে, ঠিক আছে। তো আমি এটা বন্ধ করলাম আপাতত। আমি তোমাদের টাইপিংয়ের ব্যাপারটা বলে দিই, ঠিক আছে। টাইপিং কী করবে, কম্পিউটার অন করার পর এই যে স্ক্রিনটা দেখতে পাচ্ছ, এই যে স্ক্রিন, এইখানেই এইরকম একটা লোগো দেখতে হবে। এই যে এই লোগোটা দেখতে পাচ্ছ, এরকম এখানে দেখতে পারো, বা এখানে থাকতে পারে টাইপিং মাস্টার প্রো লেখা আছে, দেখতে পাচ্ছ এই যে লোগোটা, টাইপিংয়ের লোগোটা ঠিক এইরকম, ঠিক আছে। তাহলে এই লোগোটার পর ডাবল ক্লিক করবে, মাউসের দুটো ক্লিক থাকে, একটা লেফট ক্লিক একটা রাইট ক্লিক, ঠিক আছে। যদি অন করতে না পারো অন করে দেওয়া হবে, ডাবল ক্লিক করবে, দেখবে অন হয়ে যাবে। অন হয়ে যাওয়ার পর আচ্ছা এটা কি দেখাচ্ছে, লিমিটেড ট্রায়াল ভার্সন, ওকে, নেট অন হয়ে গেছে তাই এটা ট্রায়াল ভার্সন করে, যাই হোক কন্টিনিউ করবে। এইখানে নিজের নামটা রেজিস্টার করে নেবে, ঠিক আছে। রেজিস্টারটা কী করে করবে, এখানে কেটে দাও, যার নাম আছে কেটে দেবে, দিয়ে নিজের নাম লিখবে। ধরে নাও এইখানে এতজনের নাম আছে, দেখতে পাচ্ছ, অর্থাৎ এতজন স্টুডেন্ট এইটাকে ইউজ করেছে, ঠিক আছে। তো এইখানে কি করবে, এখানে নিজের নাম লিখলে কি হবে, তোমার নামের রেজিস্টার হয়ে থাকবে, অর্থাৎ তুমি যখনই ওই মেশিনে বসবে, হ্যাঁ, পরে যতটা ক্লাস করেছে তারপর থেকে শুরু হবে, বুঝতে পেরেছো, যতটা এগিয়েছে তারপর থেকে শুরু হবে। মানে কভার তুমি এতটা করেছো প্রথম থেকেই হবে না, কারণ কিবোর্ডে আমাদের এই 10টা আঙুল আছে, 10টা আঙুলকে ইউজ করতে হবে, ঠিক আছে, টাইপ করার জন্য। তো ধরে নাও তোমার নামটা কি বলো, SAMI, শামীম, তাই তো, শামীমই লিখলাম আমি। তাহলে শামীম লেখার পর তুমি এখানে এন্টার ক্লিক করবে, ক্লিক করো, শামীম নট ফাউন্ড, আর ইউ এ নিউ ইউজার, শামীম নামটা এখানে খুঁজে পেলো না, তুমি কি নতুন, তার মানে ইয়েস আমি নতুন, ঠিক আছে। যদি খুঁজে পেতো তাহলে চলে আসতো নামটা, ঠিক আছে, তার নাম ইয়েস। এরকম সাউন্ড টাউন্ড ধরো পাবা না, কারণ এটা মনিটরটা আলাদা বলে সাউন্ড আসছে, ওখানে কিন্তু সাউন্ড আসবে না, ঠিক আছে। পার্সোনাল যখন কম্পিউটার তুমি কিনবে তাতে স্পিকার থাকবে, সেখানে সাউন্ড পাবে, আর সেন্টারে স্পিকার সবগুলো লাগানো থাকে না, ঠিক আছে। এবার এখানে কি লেখা আছে, স্টার্ট কোর্স, স্টার্ট কোর্সে ক্লিক করো। এইখানে কিছু ইনস্ট্রাকশান থাকে, সেগুলো আমরা দেখে নিতে পারি। তো এই যে হোম রো আছে, তারপরে এই যে এগুলো লেসন, ঠিক আছে, পরপর আছে, XYZ পর্যন্ত লেসন আছে, আর অনেক কিছু আছে। তো ফার্স্ট যে লেসন 1 নাম্বার 2 নম্বর করে তুমি এগোবে, একদিনেই সব কভার করবে না, ঠিক আছে, পারবে না, কারণ তোমাকে কোন আঙুলে ASDF সেমিকলন LK যে আঙুলগুলো যে সুইচটা টিপতে হয় সেগুলো প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে। তো প্রথমে আমি হোমে ক্লিক করলাম, হোমে ক্লিক করার পর আমাকে ওই যে টাচ বেসিক লেখা আছে এখানে ক্লিক করলাম, এটাতে ক্লিক করবে। ক্লিক করার পর এখানে কিছু ইনস্ট্রাকশান দেবে, পরপর কী করতে হয় এত কিছু লেখা আছে, ইনস্ট্রাকশান পড়ার সময় থাকলে পড়বে, না হলে নেক্সট করো, ঠিক আছে, নেক্সট করো। এইখানে দেখো তোমাকে এটা বলেছে যে বাঁ হাতে 4টে আঙুল বসবে ASDF, এই 4টে কীয়ের উপর, কিবোর্ড দেখবে মধ্যের সারিতে আছে ASDF কিবোর্ডে, ঠিক আছে, এই দেখো ASDF, ঠিক আছে। তারপর এটাতে মাঝের দুটো বাদ দিয়ে JKL সেমিকলন, ঠিক আছে, JKL সেমিকলন বসবে আঙুল, এই চারটে আঙুল, এই 4টে বা এই দুটো বুড়ো আঙুল ফাঁকা থাকবে। এরা কেন ফাঁকা থাকবে, এরা হচ্ছে যে স্পেস বার দেখছো না, স্পেস আমরা একটা গ্যাপ দিই, স্পেসের জন্য তুমি যারা লেফট হ্যান্ডার রাইট হ্যান্ডার যার যেটাতে সুবিধা সে সেটাতে স্পেস দেবে। নেক্সট, পরবর্তীতে যখন এইটা তুমি শিখে যাবা, এই আঙুলটাতে দুটো সুইচ ব্যবহার হবে, যে টিপছে প্রথম অবস্থাতে, আবার যখন ইউ এর দরকার হলে তখন ইউটা ওখান থেকে উঠে যাবে কিন্তু, ঠিক আছে। এই যে 4টে আঙুল আমি বসাবো, সেমিকলন LKJ আর ASDF, এইটা আমার স্টিয়ারিং হ্যান্ডেল, এখানেই হাত থাকবে, এখান থেকে সব জায়গাতে যাবে। আমার মোটরসাইকেলে যখন আমরা হ্যান্ডেল ধরি, কখন হর্ন টিপবো, কখন কী দিব, আমরা ওই আঙুল হাত ছেড়ে দিই কি, আমরা হাত ওইখানে ধরে থাকতে হবে, ঠিক আছে। তাহলে হ্যাঁ ধরে রাখতে হবে, এখান থেকে আঙুল তোমার সব হবে, ওইখানে ইউ টিপার পর আবার এখানে চলে আসবে হাত, ঠিক আছে। মানে তোমার আই থেকে ইউ টিপলে আবার আঙুলটা ওখানেই ফেরত চলে এলো, ঠিক আছে। তো এইটা হচ্ছে মেন, এই কয়েকটা জিনিস যদি আমরা জেনে নিই তারপর থেকে অসুবিধা হবে না। নেক্সট করি, তাহলে এই আঙুলটা এইভাবে বসাতে হয়, তারপরে নেক্সট স্টার্টিং এখনও হয়নি, এবার স্টার্টিং হবে, ঠিক আছে, এই যে এখানে এসে এবার স্টার্টিং হবে, ঠিক আছে। তাহলে বেশ কয়েকবার নেক্সট করতে হবে তোমাকে, ওকে। স্টার্টিংয়ে দেখো তোমাকে পুরো কিবোর্ডের ছবিটা সামনে দিয়ে দিয়েছে, হাতের ছবিও দিয়ে দিয়েছে, তো তুমি এখনও বসাওনি, দেখে নাও ভালো করে, নেক্সট করো। হাত বসানোর জায়গা তখনই আসবে যখন দেখবে আঙুলের পর একটা চিহ্ন আসবে গোল, হ্যাঁ, মানে তখন বলবে বসাও, নেক্সট করো, আবার একটা নেক্সট করো, আবার একটা নেক্সট করলাম, আবার একটা নেক্সট,
এই যে স্পেস, নেক্সট কি শুরু হয়েছে, এবার শুরু হবে, ঠিক আছে। আঙুলের উপর একটা চিহ্ন এসছে, ওকে। এবার তুমি কিবোর্ডে হাত বসাও, ঠিক আছে, সোজা হয়ে বসবে কিবোর্ডের সামনে, বাঁ হাতে জাস্ট টাচ করে থাকবে, প্রেস করবে না। প্রেস কখন করবে, এবার প্রেস করো তুমি, ঠিক আছে। তাহলে কোণে আঙুল দিয়ে বাঁ হাতের কোণে আঙুলে এ প্রেস করো, ওইটা টিপলো, বোঝা গেল। এস আঙুলের সাথে সাথে বোঝা যাচ্ছে, চলে আসছে। তাহলে আমি তো কিবোর্ডে তাকাচ্ছি না, আমি সামনে তাকাচ্ছি, ঠিক আছে। এফ হয়ে গেল। এবার বলছে জে, তারপরে কে। আচ্ছা তুমি যদি ভুল করে কে টিপো, বলছে তুমি তো কে টিপছো, তোমাকে টিপতে হবে কি এল, তুমি এলটা টিপো, ঠিক আছে। তারপরে সেমিকলন টিপো, দিয়ে একটা স্পেস দাও, ডান হাত বা বুড়ো হাত যেটুকু যেমন যে স্পেস। আবার ওখানে মেসেজ দেওয়া আছে প্রেস স্পেস টু কন্টিনিউ, আবার একটা স্পেস দাও, আবার একটা স্পেস দিয়ে দাও, এই উইন্ডোটা চলে গেল। এবার উপরের লেখাটা ফলো করো, এ স্পেস এস এস স্পেস ডি স্পেস এফ স্পেস, এরকম করে দেওয়া আছে, তাই না। ওপরেরটা দেখে তুমি লিখবে, ঠিক আছে। তাহলে আমি টিপি, দেখো এ তো আমার কোণে আঙুলে বুঝতে পারছি, এ একটা স্পেস, এস স্পেস ডি স্পেস এফ স্পেস জে স্পেস কে স্পেস এল স্পেস সেমিকলন স্পেস। এইভাবে পরপর তোমাকে যেটা যেটা দিবে সেটা দেখে দেখে টাইপ করতে হবে। ভুল হলে অসুবিধা নেই, ভুল হলে ঠিকঠাক টিপবে, তাহলেই হবে, ঠিক আছে। তাহলে এ স্পেস ডিএফ স্পেস, আমি কিবোর্ড না দেখে টিপছি, কি করে, আমি সামনে দেখে। তাহলে এইটাই যদি কন্টিনিউ 6 মাস প্র্যাকটিস করো তোমরা, তাহলে কী হবে, তোমার এই কোথায় কোন অক্ষর আছে এমনি মনে চলে আসবে অটোমেটিক্যালি। যারা হারমোনিয়ামে গান বাজায় বা সিনথেসাইজার বাজায়, বড় বড় গান মিউজিক বাজায়, তারা কি ওইদিকে তাকিয়ে বাজায়? প্রথম অবস্থাতে তাকাতে হবে, আর প্র্যাকটিস হয়ে গেলে কী হবে, তখন আর এই দিকে চোখ লাগবে না, এমনি তোমার চলে আসবে যে কোন আঙুলে কী আছে, ঠিক আছে। এতে কী হবে, তোমার টাইপিং স্পিডটা মানে কভার হবে, বাড়বে। যত প্র্যাকটিস করবা, অনেক চাকরির পরীক্ষা আছে যেখানে টাইপিং স্পিড টেস্ট করবে, ঠিক আছে, প্রচুর টেস্ট করে। এই সফটওয়্যারই তোমাকে পরপর কভার করে নিয়ে চলে যাবে। এরপরে তোমাকে লিখতে দিবে, ঠিক আছে, মানে সেন্টেন্স লিখতে দিবে, দেখবে সেন্টেন্সও লিখতে দেবে। এই যে কি ড্রিল লেখা আছে, এখানে যাই, এখানে গিয়ে আমাকে মনে হয় সেন্টেন্স লিখতে দেবে, ওকে। দেখি একটা যে কে উল্টোপাল্টা করে দিয়েছে সেন্টেন্স, এগুলো প্র্যাকটিস করাবে, মানে উল্টোপাল্টা আছে, দেখো, ঠিক আছে। কি আছে, এ স্পেস এ স্পেস, ঠিক আছে। তারপরে দিয়েছে কি কে এবার যে আঙুল আছে, তুমি অলরেডি আগে প্র্যাকটিস করে নিয়েছো, ঠিক আছে। তখন এগুলো প্র্যাকটিস করতে হবে, কে এ স্পেস এ স্পেস, এর উল্টোপাল্টা করে দেবে, দেখো এল মানে কোন এটা এরকম উল্টোপাল্টা করে দেবে। এরপরে যখন এগুলো প্র্যাকটিস তখন পেয়ে যাবে, তখন তোমাকে কি হবে, এই যে ওয়ার্ড ড্রিল আছে, ঠিক আছে, টাইপিং টেস্ট আছে, দেখি কী দিচ্ছে, ওকে। ওয়ার্ড ড্রিলে এখানে এবার কিছু শব্দ দেখো, অ্যাজ লেখাটা এস, তাহলে আমি তো জানি যে এস এখানে আছে, স্পেস দাও, এস অ্যাজ অ্যাজ। তুমি এগুলো প্র্যাকটিস করেছো, যে কটা কি প্র্যাকটিস করলে সেই কি এর মধ্যেই এই অক্ষরগুলো আছে। তাহলে অল অল কে আস্ক, ঠিক আছে। দেখো আমি না দেখি টিপছি, কী করে, কারণ ওই অক্ষরের মধ্যেই আছে। তাহলে এই শব্দগুলো লিখতে পারছো তুমি না দেখে। তাহলে এইরকমভাবে এক একটা করে এই মধ্যে যে লেসনটা দেখলে এটা পার হবে, তারপরে লেসন যাবে, মানে এই দুটো অক্ষর দিবে, এখান থেকে আই ইউ দিবে, ওগুলো দিয়ে শব্দ লিখতে দিবে, ঠিক আছে। পরপর আসবে, স্টেপ বাই স্টেপ পর তোমার হয়ে যাবে। তুমি এতদূর প্র্যাকটিস করলে তো পরের দিন যখন তুমি আবার এসে খুলবে, ক্লোজ করে দাও, এখানে ক্লোজ আছে বা এখানে ক্লোজ আছে, ঠিক আছে, ক্লোজে ক্লিক করলে বন্ধ হয়ে যাবে। পরের দিন যখন খুলবে তোমার কন্টিনিউ করবে। এই যে শামীম নামটা এখানে আছে, রিসেন্টলি ইউজ করলাম বলে, যদি না থাকে এখানে খুঁজে দেখে নেবে তোমার নামটা কোথায় আছে, বা ওখানে সার্চ করলেই হবে, কিছু না, ঠিক আছে। শামীমে ক্লিক করলে তোমার চলে আসবে, এন্টার মারবে, দেখবে তুমি এতদূর শিখেছিলে না, এইটা সিলেক্ট হয়ে আছে, দেখতে পাচ্ছ ওয়ার্ড ড্রিল, হ্যাঁ, তার মানে এতদূর পর্যন্ত তুমি করেছিলে। এটা 1 নাম্বার 2 3 4 5 12টাই হয়ে আছে। এগুলো হয়ে যাওয়ার পর আলাদা করে টাইপিং টেস্ট, গেম, আরও অনেক কিছু অপশান আছে যেগুলো আমরা করতে পারি, ঠিক আছে। আমার অনেক স্টুডেন্ট আছে যারা পরীক্ষার আগে আমার সেন্টারে এসে টাইপিং প্র্যাকটিস করে, অনলি টাইপিং, মানে পরীক্ষাতে যায়, ওই যে স্টাফ সিলেকশন কমিশন, এই সমস্ত কমিশনের পরীক্ষাতে টাইপিং টেস্ট হয়, ঠিক আছে। তারা নিজের মতন পেপার নিয়ে আসে, পেপার দিয়ে প্র্যাকটিস করে, ঠিক আছে, পেপার লিখে। তখন তোমাকে এরকম সফটওয়্যার দিবে না, তখন তোমাকে পেপার দেখে লিখতে দেবে চাকরির পরীক্ষাতে। সফটওয়্যার দিলে তো আমি চোখের সামনে দেখতে পাবো, ভালোভাবে করতে পারবো, কিন্তু সফটওয়্যারটা হচ্ছে আমাকে প্র্যাকটিস করার জন্য, ঠিক আছে। তো এই টাইপিংটা তোমাদের কিন্তু কন্টিনিউ চলবে, মানে ক্লাস চলবে, টাইপিং স্কিল তোমার পরীক্ষাতে 10 নাম্বার আছে। আমার এই যে কম্পিউটার সেন্টারে টাইপিং পরীক্ষায় 10 নাম্বার আছে, ঠিক আছে। 10-এর মধ্যে কত পাবে সেটা টাইপিংয়ের উপর ডিপেন্ড করছে। আচ্ছা, তাহলে এই যে থিওরি মার্কসটা, এটা ভাগ আছে 60 + 10, ঠিক আছে। 60 নাম্বার কোশ্চেন আর 10 নাম্বার টাইপিং, এই থিওরিটা। তাহলে আমরা ক্লাস শুরু করি আমাদের, ঠিক আছে। আমাদের এই যে ক্লাসগুলো, এখন যে ক্লাসগুলো হবে, যে ফান্ডামেন্টাল,
এই ক্লাসের অনলি থিওরি হয়, এই ক্লাসে কোনো প্র্যাকটিক্যাল হয় না। তাই এখন প্র্যাকটিক্যালি কী করবে, টাইপিংটাকে কভার করে নেবে যতটা পারবে, ঠিক আছে। পরবর্তীতে যখন প্র্যাকটিক্যাল ক্লাস হবে, আমি যেটা করাবো সেটা তুমি প্র্যাকটিস করবে, তাহলে ওটা প্র্যাকটিস করার সময় টাইপিংয়ের সময় বেশি পাবে না, 5-10 মিনিট পেলে 10 মিনিট টাইপিং করবে, টাইপিং রেগুলার করবে। টাইপিংয়ের গুণাবলী বলে দিই, টাইপিং যদি ভালো যদি টাইপিং করতে পারো কম্পিউটারে, তুমি কম্পিউটার সম্বন্ধে কতটা জ্ঞান আছে কেউ দেখবে না। তুমি যখন টাইপিং বসবে না, টাইপিংয়ে যখন ভালো টাইপিং করছো, যেমন না দেখে লিখতে পারছো হেভি স্পিডে, তার মানে তুমি ভালো কম্পিউটার জানো, ঠিক আছে। একজন ব্যক্তি ফ্লুয়েন্টলি ইংলিশ বলতে পারে, খুব স্পিডলি ইংলিশ বলতে পারে, তার মানে ইংলিশে প্রচুর জ্ঞান আছে তাই মনে হয়, তাই না? মনে হয় কি হয় না? হয়, কিন্তু সেটা কথা তো ভাষা, সেটা তো ভাষা। হ্যাঁ, ভাষা যে যেমন বলবে সেটা তো প্র্যাকটিস, ঠিক আছে। হ্যাঁ, কেউ ধরো না উর্দুতে ভালো কথা বলতে পারে, মানে উর্দুতে প্রচুর জ্ঞান আছে, আমি বাংলা ভালো কথা বলতে পারি, তার মানে বাংলায় প্রচুর জ্ঞান আমার, বাংলার কতটা জানি আমি, বাংলা নিয়ে যারা পড়াশোনা করছে তারা জানে বাংলা, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার। তো কম্পিউটারের ফার্স্ট চয়েসের ব্যাপার আছে, তোমাকে চয়েস করার ব্যাপার আছে টাইপিং স্পিড দেখে। তুমি যখন কম্পিউটার টাইপিং করবে না, তোমাকে ফার্স্ট একটা চয়েসে চলে আসবে, অ্যাট্রাকশানে চলে আসবে, যেন ভালো টাইপিং করতে পারে। ইন্টারভিউতে যখন যাবা তোমার অনেক কিছু দেখা যায়, তোমার গেট আপ, লুক, তারপরে অ্যাপিয়ারেন্স, তুমি কিভাবে ঢুকছো, কিভাবে কথা বলছো, সব কিছু চেক আপ করে। শুধু যে তুমি কত বেশি ভালো জ্ঞান আছে সব কিছু না, ওভারঅল সব কিছু দেখতে হয়, ঠিক আছে, একজন যারা ইন্টারভিউ নেয়। তো এই টাইপিংটাও এমন একটা জিনিস, কম্পিউটারের ক্ষেত্রে তোমার ভিতরে নলেজ কতটা আছে অতটা চেক করার আগেই তোমার টাইপিং দেখে তোমাকে চয়েসে আসতে পারে। কারণ নলেজগুলো কী হয় বলো তো, কোনো কাজে ঢুকে গেলে প্র্যাকটিস করতে করতে এমনি চলে আসে, ঠিক আছে, কাজের সাথে ঢুকে গেলে। আচ্ছা, ফার্স্ট আমাদের কম্পিউটার সিস্টেমের আমাদেরকে কম্পিউটার সম্বন্ধে জানতে হবে, ঠিক আছে। তোমাদের টোটাল ক্লাসটাই আমাদের কিন্তু ইংরেজিতে কভার হবে, ঠিক আছে, আমি বাংলাতে বলে দেবো, ডিটেলসে বলে দেবো, ঠিক আছে। তো আমরা একটা কম্পিউটার সিস্টেম যেটা দেখতে পাই, কম্পিউটারে এই রকম কিছু জিনিস থাকে, তাই না? এইটাকে কি বলা হয়? সিপিইউ। সিপিইউ এর পুরো নাম হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। আর এটা মনিটর, এটাকে বলা হয় মনিটর। কিবোর্ড, মাউস, আর এই ব্যাটারির মতন যেটাকে বলছি আমরা কি, ইউপিএস। এই যেটা সিপিইউ আর এটা ইউপিএস, উল্টোপাল্টা হয়ে যায় অনেক সময়, ঠিক আছে। ইউপিএস হচ্ছে আনইন্টারাপ্টেড পাওয়ার সাপ্লাই, ঠিক আছে। আর এটা হচ্ছে তোমার সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। তো তাহলে কম্পিউটার কোনটা? না, কম্পিউটার হচ্ছে টোটাল সিস্টেমটা, একাই কম্পিউটার কেউ না। আমরা তো মানুষ, তো কোন জায়গা মানুষ আমাদের? আমার এটা হাত, এটা মাথা, এটা চোখ, নাক, মুখ, অঙ্গ প্রত্যঙ্গ সব আছে। তা কম্পিউটারের ক্ষেত্রে কোনো একটা জিনিসকে আমি কম্পিউটার বলতে পারবো না যে এটা কম্পিউটার, এটা কম্পিউটার, এটা কম্পিউটার। টোটাল সিস্টেম মিলে একটা কম্পিউটার সিস্টেম। এর মধ্যে আসল জিনিস যদি বলি কোনটা, তাহলে হবে এইটা, সিপিইউ, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। দিস ইজ দ্য ব্রেন অ্যান্ড হার্ট অফ কম্পিউটার। আমাদের শরীরকে চালনা করে আমাদের ব্রেন, অঙ্গ প্রত্যঙ্গ চালনা করে কিন্তু ব্রেন। হাত যাবে কি যাবে না, মশায় কামড়েছে হাত চলে গেল, কি করে জানলাম? না দেখে আমি ওখানে চাপ মারলাম, মানে ব্রেন বলে দিল অমুক জায়গাতে তোমাকে মশাই কিন্তু কামড়াচ্ছে, ঠিক হাতটা চোখ না দেখি হাত চলে গেল, ঠিক আছে। তাহলে এই ব্রেন ডিসিশন নেয় কম্পিউটারের, আসল জিনিস হচ্ছে এই ব্রেন, একে আমরা সিপিইউ বলি, ঠিক আছে, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। এই পুরো বাক্সটাকেই আমরা সিপিইউ বলে ফেলি, কিন্তু এই বাক্সের ভিতরে সিপিইউটা থাকে, ঠিক আছে। হ্যাঁ, পুরো বাক্সটা সিপিইউ নয়, কিন্তু বাইরে থেকে আমরা এটাকে, যেমন ব্রেন মাথাকে দেখিলাম, এটা ব্রেন, মাথায় পুরোটা, মাথাটাই কি ব্রেন আমাদের, মাথার ভেতরে আছে। আচ্ছা, ওকে। তাহলে কম্পিউটার সিস্টেম হচ্ছে টোটাল আমাদের এই সব মিলে কম্পিউটার সিস্টেম। প্রত্যেকে আলাদা আলাদা কাজ আছে। এটা যেমন ডিসপ্লে, এটা ইনপুট, এটাও ইনপুট, ঠিক আছে, ইনপুট আউটপুটের ব্যাপার আছে। তো কম্পিউটারের বর্ণনা হিসাবে একটা কথা বলেছি এখানে, দেখো যে কম্পিউটার কি, কম্পিউটার ইজ অ্যান ইলেকট্রোমেকানিক্যাল ডিভাইস। কম্পিউটার একটা ইলেকট্রনিক ডিভাইস বলতে পারি আমরা, কোনো অসুবিধা নেই। তো এখানে ইলেকট্রোমেকানিক্যাল ওর সাথে যোগ করা হয়েছে, মানে একটু আরও একটা উপমা যোগ করে দিয়েছি ওর সাথে, ঠিক আছে। তো ইলেকট্রোমেকানিক্যাল ডিভাইস, যন্ত্র, হুইচ অ্যাকসেপ্ট ডাটা মানে তথ্য, সে তথ্য গ্রহণ করে ইনপুট ডিভাইস দ্বারা। কোথায় গ্রহণ হয় না, তো সিপিইউ এর ভিতরে, সেন্ট্রাল প্রসেসিং ইউনিটে যায়। তারপরে সেই সেন্ট্রাল প্রসেসিং ইউনিট ওটার প্রসেস করে, আফটার প্রসেস ইট গিভস রেজাল্ট, আমাদেরকে একটা ফলাফল দেয় থ্রু আউটপুট ডিভাইস। মানে কম্পিউটারে একটা ইনপুট ডিভাইস থাকে আর একটা আউটপুট ডিভাইস থাকে। কম্পিউটারে বলতে কি, সিপিইউ এর সাথে, এই যে সিপিইউ, এর সাথে এক ধরনের ডিভাইস যে তথ্য দেবে, আর এক ধরনের ডিভাইস যেখান থেকে ফলাফল পাবো, ঠিক আছে। যেমন এই কিবোর্ডটা সিপিইউ এর পেছনে লাগানো থাকে, মাউসটাও সিপিইউ এর পেছনে লাগানো আছে,
আবার মনিটরটাও কিন্তু সিপিইউ এর পেছনেই লাগানো আছে। তুমি প্রিন্টার কিনবে, বক্স কিনবে, যা লাগাবে এই সিপিইউ এর পেছন ধারে বোর্ড আছে, সেখানে সব লাগাতে হবে। সিপিইউ এর একটা বাক্স দেখায়, তোমরা যদি কম্পিউটার দেখো দেখবে সিপিইউ এর বাক্সের পেছনে এরকম অনেক পয়েন্ট থাকে, ঠিক আছে? আমার হাতে যেটা দেখতে পাচ্ছ এই পয়েন্টে সব লাগাতে হয়, এখানে যত ডিভাইস আছে সব এখানে লাগাতে হয়, ঠিক আছে? আমি তো তোমাদের এখানে ল্যাপটপে ক্লাসটা নিচ্ছি, ল্যাপটপের পেছন ধারে দেখো, এই সাইডে দেখো সব লাগিয়েছি আমরা, ঠিক আছে? এখানে লাগানো আছে, এখানে লাগানো আছে, সব কিন্তু সিপিইউ এর সাথে লাগানো আছে। তো এর পেছন দিকে গিয়ে সব তারটা সব এখানে লাগাতে হয়। এবার হচ্ছে যে আমি কিবোর্ডে ধরে নাও কিছু একটা টিপলাম, এখানে আমি কিবোর্ডে একটা অক্ষর টিপছি, এই জায়গাটাতে ধরে নাও এ টিপলাম, কিবোর্ডে এ টিপলাম, এই লেখাটা তুমি কোথায় দেখতে পাচ্ছ? মনিটরে, কম্পিউটারে না, মনিটরে। তুমি দেখতে পেলে মনিটরে, তাই না? তাহলে কিবোর্ডে তার দিয়ে সিপিইউ এর ভিতরে গেল এই লেখাটা, সিপিইউ আবার তোমাকে দেখাচ্ছে মনিটরে। তাহলে ইনপুট করলাম এই কিবোর্ড দ্বারা, আর আউটপুট হলো কার দ্বারা? মনিটরের দ্বারা। আমি যদি একটা গান শুনি বা গান বাজাই, তাহলে গানের যে সাউন্ডটা, যে বক্সটা লাগানো থাকবে, সেও কিন্তু মনিটরে সিপিইউ এর পেছনে লাগানো থাকে, তাহলে সে আউটপুট দিচ্ছে। তাহলে দুই ধরনের জিনিস আছে, একটা হচ্ছে ইনপুট ডিভাইস আর একটা হচ্ছে আউটপুট ডিভাইস। আমাদের মানুষের মতনই হচ্ছে কম্পিউটার সিস্টেমটা, একদম মানুষের সাথে যদি তুলনা করে অনেকটাই মিলে যাবে, দেখবে। কম্পিউটার তথ্য গ্রহণ করে কিসের সাহায্যে? ইনপুট ডিভাইসের সাহায্যে। আর ফলাফল দেয় কিসের সাহায্যে? আউটপুট ডিভাইসের সাহায্যে। তো আমরা মানুষেরাও কিন্তু তথ্য গ্রহণ করি, আমাদেরও ইনপুট ডিভাইস আছে। আমরা কিসের সাহায্যে বিভিন্ন রকমের তথ্য পাই? আমাদের কিসের সাহায্যে তথ্য গ্রহণ করি আমরা? না, ব্রেনে তো যাবে, ব্রেনটা সিপিইউ আমাদের। চোখের সাহায্যে। আর আমাদের দেখো 5টা ইনপুট ডিভাইস আছে, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, 5টা ইন্দ্রিয় আছে মানুষের। আমরা পড়েছি পঞ্চ ইন্দ্রিয়, চোখ, কান, নাক, জিভ, ত্বক, ঠিক আছে? চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এই 5টা ইনপুট ডিভাইস আছে আমাদের, যার সাহায্যে আমরা তথ্য গ্রহণ করি, দিয়ে আবার ফলাফল দিই, ঠিক আছে? মানে কিছু ভালো কিছু দেখলে, দেখো তুমি একটা সিনেমা দেখতে দেখতে কাঁদতে লাগলে, এমন সিনেমা ধরো না, এখন তো একটা চলছে ট্রেন্ডিংয়ে, ঠিক আছে? হ্যাঁ, তো তো সিনেমা দেখে তোমার চোখে জল কেন এলো? কারণ সিনেমা দেখে যে তুমি ইনপুটটা পেলে, এমন আবেগে গেলে যে চোখ দিয়ে জল চললো। কেউ তোমাকে এমন একটা কথা বললো, ঠিক আছে, যে কথা শুনেও তোমার চোখে জল আসতে পারে বা হাসিও আসতে পারে। তো সেই যে শুনছি কানের দ্বারা আমি, ঠিক আছে? ইনপুট হচ্ছে কানে এবং ব্রেন ডিসিশন নিচ্ছে, তারপরে আউটপুট আমাকে দিচ্ছে, তাই তো? তাহলে কম্পিউটারের ক্ষেত্রেও তাই, ইনপুট হয় আবার আউটপুটও হয়। কম্পিউটার কিসে কিসে ইনপুট করে আর কিসে কিসে আউটপুট করে সেটা আমাদেরকে জানতে হবে, ঠিক আছে? আমি একটু বাংলাতে দেখাই, ঠিক আছে? বাংলাতে বলতে, এটা আমি একটা বাচ্চাদের জন্য করেছিলাম, আমি এই ক্লাসটা। বাচ্চা বড় সবারই কাজে লাগবে, এইটা প্রথম অবস্থাতে কম্পিউটার সবাই বাচ্চা, কারণ যে কেউ কিছু জানে না, সে স্টার্টিং থেকেই শুরু হয়, তাই না? তো কি বলেছি আমরা, শিখবো কম্পিউটার বিভিন্ন নাম। তাহলে প্রথমেই চলে আসি, কম্পিউটার কি? কম্পিউটার দেখো এইখানে একটু ডিটেলসে দেওয়া আছে, ঠিক আছে? বাংলায় দেওয়া আছে। কম্পিউটার একটা গ্রিক শব্দ, কম্পিউট থেকে এসেছে। কম্পিউট শব্দের অর্থ হচ্ছে হিসাব বা গণনা করা, ঠিক আছে? তার মানে কম্পিউটারের যদি বাংলা বলি তাহলে সেটা হবে, কম্পিউটার হচ্ছে একটা গণনাকারী যন্ত্র, গণক যন্ত্র বলা হয় কম্পিউটারকে বাংলায়, ঠিক আছে? তাহলে কম্পিউটার প্রথম যখন আবিষ্কার হয়েছিল, সে অনলি ফর ক্যালকুলেশন করার জন্য আবিষ্কার হয়েছিল। কারেন্ট চলে গেছে, ব্যাকআপ আছে। আচ্ছা, কম্পিউটার তাহলে প্রথম যখন আবিষ্কার হয়েছিল, কিসের জন্য আবিষ্কার হয়েছিল বললাম? গণনা করার জন্য, হিসাব করার জন্য। তো প্রথম যখন কম্পিউটার আবিষ্কার হলো, তারপরে আস্তে আস্তে কম্পিউটার এখন সব করে, এখন যেন মোবাইল সব করে, তাই না? আচ্ছা, তাহলে কম্পিউটার এমন এক যন্ত্র যা ইনপুট ডিভাইসের দ্বারা তথ্য গ্রহণ করে সিপিইউ এর ভিতরে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে তা বিশ্লেষণ করে আউটপুট ডিভাইসের দ্বারা উপস্থাপন করে। ওই যে বললাম, এমন একটা যন্ত্র যে তথ্য গ্রহণ করে ইনপুট ডিভাইস দ্বারা, ইন সিপিইউ আফটার প্রসেস ইট গিভস রেজাল্ট থ্রু আউটপুট ডিভাইস, ঠিক আছে? এবং কম্পিউটার ধরুন আস্তে 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 অনেক হয়েছে, উন্নত হয়েছে। ওকে, এবার চলে আসি কম্পিউটারের পার্টসটা তো তোমাদের বললাম তো, এটা সিপিইউ, এটা মনিটর, এটা মাউস, এটা কিবোর্ড এবং এটা ইউপিএস। ওকে, নেক্সট সিপিইউ, যেটা সেন্ট্রাল প্রসেসিং ইউনিট আমি বলছিলাম তোমাদের, সেন্ট্রাল প্রসেসিং ইউনিটে এই বাক্সটাকে বলছিলাম, তাই না? কিন্তু এই বাক্সের ভিতরে একটা চিপ থাকে, এইরকম একটা চিপ থাকে, ছোট্ট করা, জাস্ট এইটুকু, মানে 1 ইঞ্চি 1.5 ইঞ্চি সাইজ হবে, 1.5 বাই 1.5 এরকম সাইজ হবে, খুব বেশি বড় না, ঠিক আছে? এই চিপটাকে বলা হয় সিপিইউ। পুরো বাক্সটাকে সিপিইউ বলা হয়।
কিন্তু ওর ভিতরে থাকে বলে পুরো বাক্সটাকে আমরা সিপিইউ বলে দিই, ঠিক আছে, বললেও ভুল নয়, ঠিক আছে। এইটা হচ্ছে সিপিইউ, এইরকম একটা চিপ থাকে। সিপিইউটা আমার এখানে খোলা নেই, তোমার জাস্ট দেখায় আমার হাতে, দেখো এই যে বোর্ডটা দেখতে পাচ্ছ আমার হাতে, এই বোর্ডটাকে বলা হয় মাদার বোর্ড। এইটাই থাকে এই বাক্সের ভিতরে, ঠিক আছে। এই মাদার বোর্ডের পিছন দিকে এই যে সব লাগানো সিপিইউ সব লাগানোর পয়েন্ট আছে, মনিটর, কিবোর্ড, মাউস, প্রিন্টার, আর ওই ইউএসবি পেন ড্রাইভ ভরবা যা ভরবা সব লাগানোর জায়গা, এটাই বাক্সের পেছন দিকে বেরিয়ে থাকে, ঠিক আছে। তো এই যে স্পিকার লাগানোর জায়গা, এবার এই বোর্ডের সঙ্গে এইখানে এই জায়গাটায় ওই সিপিইউটা লাগানো থাকে। এটা যদি খুলি, এইখানে সিপিইউ দেখো, ঠিক পয়েন্টগুলো বুঝতে পারছো এরকম আছে, ওইখানে বসে যাবে, এই ঢাকনা চেপে যাবে, সিপিইউটা লেগে যাবে, এর উপর একটা ফ্যান বসিয়ে দিতে হয়। এবার আমার খোলা যে সিপিইউগুলো আছে, কম্পিউটার ল্যাবে বসবা, খোলা আছে অনেক কটা সিপিইউ, দেখানোর জন্য খোলা আছে, বা এমনি ওকে হাওয়া ঠান্ডা করার জন্য খোলা রেখেছি, ঠিক আছে। ফ্যান ঘুরে একটা ভিতরে, তো ফ্যানের কাজ কি, একে ঠান্ডা রাখে, ব্রেনকে ঠান্ডা রাখে, মাথা গরম হলে কাজ হবে না, ঠিক আছে। এটাই তো ব্রেন, ঠিক আছে, লেগে ঠান্ডা রাখে। এইটাকে আমরা কি বলছি, সিপিইউ। ওকে, সিপিইউ এর এই যে সামনে এইটা থাকে পাওয়ার বাটন, এটা দিয়ে স্টার্ট করি, কম্পিউটার স্টার্ট করতে হলে এটা দিয়ে স্টার্ট করতে হয়। কম্পিউটার শুধু স্টার্ট করার জন্য এই বাটনটা কাজে লাগে, বন্ধ করার জন্য লাগে না। কিন্তু কম্পিউটার বন্ধ করার জন্য আমরা অ্যাপসে ওখানে স্টার্ট বাটনে স্টার্ট ডাউনে ক্লিক করবো, নিজে নিজে বন্ধ হয়ে যাবে। এটা আবার যদি ক্লিক দাও আবার অন হয়ে যাবে, কিন্তু শুধু অনলি ফর স্টার্ট, ঠিক আছে। আচ্ছা, এখানে একটা রিস্টার্ট বলে একটা বাটন থাকে। রিস্টার্ট বাটনের কাজ হচ্ছে যে চালু আমরা মোবাইলকে অনেক সময় রিস্টার্ট করি না, বন্ধ হয়ে আবার স্টার্ট হয়ে যায়, তাই তো। রিস্টার্ট মানে বন্ধ হয়ে আবার স্টার্ট হয়ে যায়, তো রিস্টার্ট প্রয়োজন পড়লে অনেক সময় করতে হয়, হ্যাং হয়ে গেছে কাজ করছে না, তখন রিস্টার্ট করতে হয়, ছোট বাটনটা রিস্টার্ট, ঠিক আছে, বড়টা পাওয়ার। ওকে, দেখো মনিটরের পাশে যে একটা মেটালের ধাতব বাক্স দেখতে পাই, যে বাক্সটা যেটা বলছিলাম, এটা বাক্স, এটাকে আমরা ক্যাবিনেট বলি। বাক্সটা কি বলা হয়, ক্যাবিনেট। বাক্সটাকে সিপিইউ বলছিলাম আমরা, অ্যাকচুয়ালি বাক্সটা ক্যাবিনেট বলে। এর মধ্যে থাকে সিপিইউ, ঠিক আছে। আরো অনেক ছোট ছোট যন্ত্র থাকে, কম্পিউটারের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশগুলির মধ্যে হচ্ছে ওই সিপিইউ। ওকে, আর সিপিইউ এর পুরো কথাটা হচ্ছে, সম্পূর্ণ নাম হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। এই যে সিপিইউ, এই সিপিইউ গুলো বিভিন্ন জেনারেশন হয়, যে কোর i7, i5, এরকম বিভিন্ন জেনারেশন হয়, যেমন জেনারেশন নেবে সেরকম দাম হবে, ঠিক আছে। আপডেটেড ভার্সন নেবে আর দামও বেশি হবে। তো এই বাক্সটাকে যদি খুলো, এই বাক্সটা ক্যাবিনেটটা খুললে এই সাইডে এইরকম দেখতে পাবা, এইখানে মাদার বোর্ডটা লাগানো থাকে। মাদার বোর্ডের এই যে অংশটা দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে সিপিইউ লাগানো আছে, যে সিপিইউটা এখানে লাগানো আছে। আরো অনেক যন্ত্রাংশ আছে, র্যাম ট্যাম, আরো অনেক হার্ড ডিস্ক থাকে, এসএসডি থাকে, ঠিক আছে, অনেক জিনিস থাকে যেগুলো আমরা জানবো আস্তে আস্তে একটা ভিতরে কি থাকে। তাহলে এইভাবে লাগাতে, এই সিপিইউ হচ্ছে, ঠিক আছে। এবার চলে আসি আমরা, আমাদের মাথার মধ্যে যেমন ব্রেন থাকে, ঠিক কম্পিউটারের ব্রেন হলো সিপিইউ। সমস্ত নির্দেশ গ্রহণ করা, কার্যকর করার জন্য সিপিইউ ভূমিকা যথেষ্ট গুরুত্বপূর্ণ, ঠিক আছে। কম্পিউটার চালু বা বন্ধ করার জন্য সুইচ এই ক্যাবিনেটের সামনের দিকে থাকে, যেটা আমরা দেখলাম। এবার ওই যে বললাম কম্পিউটারে দুই ধরনের ডিভাইস থাকে, একটা হচ্ছে ইনপুট ডিভাইস আর একটা আউটপুট ডিভাইস। ইনপুট ডিভাইসের সাহায্যে আমরা কি করি, তথ্য গ্রহণ করব, যেমন আমাদের পঞ্চ ইন্দ্রিয় আমাদের তথ্য গ্রহণ করতে সাহায্য করে। কম্পিউটারের তাহলে কে কে ইনপুট ডিভাইস আছে আমরা জেনে নিই, যে কম্পিউটারে কিসের সাহায্যে আমরা তথ্য ঢোকাতে পারবো, সিপিইউ এর কাছে দিতে পারবো তথ্য। যেমন তোমরা চোখের সামনে একটা দেখলে কিবোর্ড দেখতে পাচ্ছ, এই যে মাউসটা আমি এখানে নাড়ছি, এইখানে দেখতে পাচ্ছি, তো মাউসটা লাগানো আছে এই সিপিইউ এর পেছনে, দেখতে পাচ্ছি মনিটরে আমি, তাহলে এটাও ইনপুট ডিভাইস, ঠিক আছে। এরকম পরীক্ষায় আসবে প্রশ্ন যে এই কোন কোনগুলো ইনপুট ডিভাইস, কোন কোনগুলো আউটপুট ডিভাইস, মানে কনসেপ্ট ক্লিয়ার হবে। জাস্ট মাথায় রাখবে, যার সাহায্যে তথ্য ঢোকাতে পারবো সেগুলো ইনপুট ডিভাইস, আর যার সাহায্যে কোনো একটা আউটপুট বা ফলাফল পাবো সেগুলো হবে আউটপুট ডিভাইস, ঠিক আছে। আচ্ছা, তোমাদের কিছু না বলে আমি একটা প্রশ্ন জিজ্ঞেস করছি, প্রিন্টার যেখান দিয়ে আমরা ছবি টবি প্রিন্ট আউট করতে পারি, তো ইনপুট ডিভাইস হবে না আউটপুট ডিভাইস হবে? আউটপুট। কেন? কারণ প্রিন্টারটা আমরা একটা ফলাফল পাই, প্রিন্ট আউট বেরিয়ে আসে, তাই না, ইনপুট ডিভাইসে যায়। তাহলে আমরা এবার প্রথম ইনপুট ডিভাইস করার আগে যে আমি তোমাদের বললাম যে আমরা তথ্য গ্রহণ করি কিসের সাহায্যে, একটু আগে বলেছিলাম না, আমরা আমাদের পঞ্চ ইন্দ্রিয়ের দ্বারা, আমাদের পাঁচটা ইন্দ্রিয়, সেই পাঁচটা ইন্দ্রিয় কি কি, এই চোখ, কান, চক্ষু, কর্ণ, নাসিকা, মানে বাংলায় একটু সাধু ভাষা, আর চলিত ভাষায় হবে চোখ, কান, নাক, জিভ, ত্বক, ঠিক আছে। তাহলে চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এই পাঁচটা ইন্দ্রিয়ের দ্বারা আমরা যে হিউম্যান, আমরা বিভিন্ন রকম তথ্য পেয়েছি। একটা ভালো খাবার হয়েছে, খারাপ খাবার হয়েছে, একটু জীব বলে দেবে, ঠিক আছে। এবার সমস্ত তথ্য যা গ্রহণ করি আমরা, আমাদের যে সিপিইউ, এই যে এটা, ঠিক আছে, যা করবে, তুমি চোখ দিয়ে দেখলেও এখানে আসবে, শোনার পরেও এখানে আসবে, ঝাড় নেওয়ার পরে এখানে আসবে, টেস্ট করলেও এখানে আসবে, এবং যদি মাঠটার খাও বা আগুনের পুরে টুরে যায় তাও এখানেই আসবে, ঠিক আছে। তাহলে এই তথ্য গ্রহণ হয় আমাদের সিপিইউ এর মধ্যে, মানে মানুষের সাথে তুলনাটা কোথায় দেখো,
তাহলে প্রথমে মানুষ, তারপরে হচ্ছে আমাদের কম্পিউটার। আগে তো মানুষ, তাই না? তথ্য গ্রহণ করে, তারপরে তথ্য ফলাফল আমরা পাই। তাহলে এই সিস্টেম আমাদের মানুষের, হিউম্যান বিং এর আর কম্পিউটারের ক্ষেত্রে সেটা হচ্ছে। এবার আমরা জেনেছি কম্পিউটারে ইনপুট ডিভাইস কি কি আছে। ইনপুট ডিভাইস কাকে বলে যদি প্রশ্ন করে তাহলে হবে এইরকম, যে সমস্ত ডিভাইস বা যন্ত্র দ্বারা সিপিইউ এর ভিতরে তথ্য ঢোকাতে পারি তাকে ইনপুট ডিভাইস বলা হয়। ঠিক আছে, বাংলাতে আমাকে বাংলা যদি ভালো বুঝতে পারি আমার ইংলিশটা অসুবিধা হবে না। ঠিক আছে, বাই হুইচ ডিভাইস উই ক্যান ইনপুট ডাটা ইন সিপিইউ কল ইনপুট ডিভাইস। তো ইনপুট ডিভাইস যেমন কিবোর্ডে, কম্পিউটারের সাথে যুক্ত থাকে কিবোর্ড, যেগুলো যেগুলো আমরা জানি। দেখো কিবোর্ড তো দেখেছি সকলে, মাউস দেখেছো, মাউসও জানি, ডিজিটাল ক্যামেরা যেগুলো সাহায্যে ধরো ছবি টবি তুলে, এখন মোবাইলে ডিজিটাল ক্যামেরা আমাদের, তাহলে এখানে ছবি তুলে তথ্য ঢোকাতে পারবো আমরা কম্পিউটারের ভিতরে। আর একটা হচ্ছে লাইট পেন, লাইট পেন জানো কেউ? লাইট পেন জানো না? জয়স্টিক, জানো না? মাইক্রোফোন। এই যে আমি কথা বলছি, ঠিক আছে, আমি যে কথা বলছি আমার কথাটা ডাইরেক্টলি ইনপুট হচ্ছে কম্পিউটারের ভিতরে কিন্তু। ঠিক আছে, যদি স্পিকারটাতে কানে শুনি তাহলে আউটপুট আসবে। ঠিক আছে, এখানে ইনপুট আউটপুট দুটোই আছে আমার কাছে কিন্তু। ওকে, জয় মাইক্রোফোনটা হলো স্ক্যানার। স্ক্যানার না, স্ক্যানারটা বার করো না। স্ক্যানার একটা মেশিন আছে, জেরক্সের মতন জিনিস, কম্পিউটারে দেখবে এখনকার প্রিন্টারের সাথে লাগানো থাকে, কালার প্রিন্টার বা প্রিন্টার, তুমি কোনো একটা ছবি স্ক্যান করবে, দিয়ে দিয়ে দিলে ওই ডকুমেন্ট স্ক্যান করবো। ঠিক আছে, অনেক সময় ফর্ম ফিল আপ করার সময় আপলোড করতে হয় না সিগনেচার ছবি, সেগুলো ঢুকে কি করে কম্পিউটারের ভিতরে স্ক্যান করে ঢুকে, স্ক্যানার মেশিন লাগবে তোমাকে। ঠিক আছে, আমরা কি করে অনেক সময় মোবাইলে ছবি তুলে ধরুন হোয়াটসঅ্যাপে নিয়ে নিলাম বা কম্পিউটারে কোনো যেভাবে হোক নিয়ে নিয়ে ওটা ঢুকিয়ে দিই, কিন্তু স্ক্যানার মেশিন থাকলে বেটার হয়। তো স্ক্যানার এক ধরনের ইনপুট ডিভাইস। এখানে কয়েকটা নাম বলেছি, আরও অনেক আছে, আরও অনেক ইনপুট ডিভাইস আছে, প্রচুর আছে। তো কয়েকটা কমন যেগুলো ইউজ করা, সেগুলো আমরা জেনে নিই কোনটা কেমন দেখতে, তাই তো? তো কিবোর্ড, কিবোর্ড এটা আমরা জানি সকলে, কিবোর্ডে অনেক রকমের কি থাকে দেখবে, এই যে ABCD লেখা থাকে, আলফাবেট কি বলা হয়, তারপরে নাম্বার লেখা থাকে, নিউমেরিক কি বলা হয়। ঠিক আছে, তো এগুলোর উপরে ফাংশন কি আছে। ঠিক আছে, এরকম বিভিন্ন রকমের কি আছে, কন্ট্রোল কি আছে, যে কন্ট্রোল করা হয়, যে সমস্ত কি দিয়ে শিফট কন্ট্রোল অল্ট এগুলো আছে। ঠিক আছে, এগুলো কন্ট্রোল কি বলা হয়, অ্যারোগুলোকে নেভিগেশন কি বলা হয়, এগুলো ফাংশন কি আছে। ওকে, তো এই বিভিন্ন ধরনের কি আছে। তো একটা কিবোর্ডে কতগুলো সুইচ থাকে, এই কিগুলো কতগুলো থাকে মনে রাখবে। ঠিক আছে, কিবোর্ড তাহলে একটা ইনপুট ডিভাইস। ঠিক আছে, কিবোর্ড হচ্ছে আমাদের ইনপুট ডিভাইস, এরকম ধরনের দেখতে হয়। কিবোর্ড কিছু কিছু আলাদা ধরনের কিবোর্ড হয়, এটা যেমন তো আলাদা, উপরে কিছু এক্সট্রা সুইচ দেখতে পাচ্ছি। ঠিক আছে, এগুলো তোমার মিডিয়া মাল্টিমিডিয়া সুইচ থাকে। ডাইরেক্টলি ধরে নাও আমি কম্পিউটার গান বন্ধ করবো, এখানে ক্লিক করে এটা গান চলবে, এটা বন্ধ হবে। মাই কম্পিউটার খুলবে, এখানে ক্লিক করলাম, খুলে যাবে, এটা রিফ্রেশ হয়ে যাবে। এরকম আলাদা আলাদা এক্সট্রা বাটন ফিচার্স দিয়ে রাখে, এগুলো কিছু কিছু স্পেশাল কিবোর্ডে থাকে, শখের কিবোর্ড এগুলো। ঠিক আছে, আর এবার চলে আসি আমরা মাউসে। তো মাউস মানে কি, এটা হচ্ছে আমাদের এই মাউসের ফিগার, আর এই মাউসের ফিগার তো মোটামুটি অনেকটা একই, তাই না? হ্যাঁ, এর নামটা মাউস এসছে এই কারণে মনে হয়। ঠিক আছে, হ্যাঁ, মাউসের মতন দেখতে। তাহলে এই হচ্ছে মাউস, আর এই হচ্ছে আমাদের মিকি মাউস। ঠিক আছে, হ্যাঁ, তো এই মাউসটা দরকার নেই, আমাদের আসল মাউস হচ্ছে এইটা। ঠিক আছে, এই যে প্রেজেন্টেশনটা দেখলে যে এই ইন্টারেস্টিং করা, এরকম করা, অ্যাকচুয়ালি বাচ্চাদের ক্লাসে করার জন্য এগুলো করা। ঠিক আছে, বাচ্চা বড় সবাইকে ভালো লাগে, কিন্তু এটা তৈরি কি করে করলাম তোমরা ক্লাসে শিখবে, তোমাদেরও শেখানো হবে। এটা পাওয়ার পয়েন্ট যখন শেখাবো তখন এগুলো শেখানো হয়, যে এই প্রেজেন্টেশন আমি যে ক্লাস করাচ্ছি, বোঝাচ্ছি প্রেজেন্টেশনের মাধ্যমে। এই যে যে সফটওয়্যারটাতে তৈরি করা হয়েছে এটা হচ্ছে পাওয়ার পয়েন্ট সফটওয়্যার। এই সফটওয়্যার তুমি এভাবে তৈরি করতে পারবে, কোনো একটা স্কুলের ক্লাস হোক, কোনো একটা বিষয় হোক, বোঝানোর জন্য। কথা বলবে, তার সাথে সাথে তোমার মাউসে হাত চলবে। ঠিক আছে, যখন ক্লিক করবো আর একটা লেখা আসবে, ক্লিক করছি পরপর পরপর চলে আসছে। ঠিক আছে, ক্লিক না করলে কিন্তু আসবে না। তাহলে এটা মাউস, মাউসটাকে মাউস প্যাডের উপর রেখে কাজ করতে হয়। আর কেন মাউস বলা হয়, এই এই যে 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 যে, ঠিক আছে, এখানে লেখা আছে। ঠিক আছে, মানে অনেকটা ওই রকম ফিগার বলে ধরানো হয়তো বলা হয়। ওকে, তো মাউসের অনেক বাটন থাকে, বাম সাইডে যে ক্লিকটা থাকে এটাকে লেফট মাউস বাটন বা ক্লিক বলি আমরা, ডান দিকে একটা থাকে এটাকে রাইট ক্লিক বলা হয়, আর এই মাঝখানে একটা চাকার মতন থাকে এটাকে স্ক্রল বা হুইল বলা হয়। ঠিক আছে, আর এই যে সাইড বাটন একটা দেখতে পাচ্ছি, সব মাউসে থাকে না, কিছু কিছু স্পেশাল মাউসের থাকে এগুলো। যারা গেম টেম খেলে তাদের বেশি প্রয়োজন। এবার মাউস বিভিন্ন রকমের হতে পারে। এবার চলে আসি আমরা ডিজিটাল ক্যামেরা, যেটা বলছিলাম তোমাদের। বিভিন্ন ধরনের এখনকার ডিজিটাল ক্যামেরা আছে, যে ক্যামেরাগুলো অ্যাজ এ ইনপুট ডিভাইস আমাদের কম্পিউটারে কাজে লাগে। ঠিক আছে, তো ডিজিটাল ক্যামেরা যেমন এই যে এইটা, এটা এই ধরনের ক্যামেরা, এটাকে ওয়েব ক্যামেরা বলা হয়। ওয়েব ক্যামেরা কি কাজে লাগে বলো? ভিডিও, আমরা অনলাইনে ক্লাস করার জন্য
বা কম্পিউটারে ল্যাপটপের সামনে ক্যামেরা লাগানো থাকে, ঠিক আছে, ওইটা কিন্তু ওয়েব ক্যামেরা। এই যে আমাদের মোবাইলে যে ফ্রন্ট ক্যামেরাটা অ্যাজ এ ওয়েব ক্যামেরা ইউজ হয়, ঠিক আছে, ফ্রন্ট ক্যামেরা আমরা যখন গুগল মিট বা কোনো ভিডিও ক্লাস করছি, ঠিক আছে, তখন কিন্তু ওয়েব ক্যামেরা হিসাবে ইউজ হয়। তোমার ডেস্কটপে যদি না লাগানো থাকে তখন এই ক্যামেরাটা এই যে আমার ধরনের এই ডেস্কটপে নেই, তখন আমাকে এই ক্যামেরাটা লাগাতে হয়, এটা ওয়েব ক্যামেরা, ঠিক আছে। হ্যাঁ, এক্সট্রা করে লাগাতে হবে, না থাকলে এক্সট্রা করে কিনে লাগাতে হবে ওয়েব ক্যামেরা, অনেকটা সিসিটিভি ক্যামেরার মতন দেখতে, ঠিক আছে। ক্লোজ সার্কিট, সিসি হচ্ছে ক্লোজ সার্কিট। নেক্সট এইটা হচ্ছে আমাদের ভিডিও ক্যামেরা, যেগুলো ধরনের ভিডিও হয়, স্টিলও হয়, তবে ভিডিওটা ভালো হয় এই সমস্ত ক্যামেরাগুলো। ভিডিও ক্যামেরা আমরা বিয়ে বাড়ি টিয়ে বাড়ি দেখি ভিডিও ক্যামেরা করে, তাই না? তো ভিডিও করার জন্য এখন মোবাইলে সব যায়, মোবাইলে স্টিল ক্যামেরা, মোবাইলে ভিডিও ক্যামেরা, মোবাইলে অল ইন অল হয়ে গেছে। তো প্রফেশনাল মুডে গেলে ভালো ক্যামেরা অবশ্যই লাগবে। স্টিল ক্যামেরা, যে স্টিল ক্যামেরা, ভালো স্টিল ক্যামেরা হলে স্টিল ক্যামেরা। তার এই সমস্ত যে ক্যামেরাগুলো দেখলাম আমি, সব ক্যামেরাগুলো কিন্তু ইনপুট ডিভাইস। সব ক্যামেরাগুলো কি হচ্ছে? ইনপুট ডিভাইস। অর্থাৎ তুমি যা ছবি তুললে, যা ডাটা কালেকশন করলে, কম্পিউটার সিপিইউ ঢোকাবো মনে করলে কর্ড লাগিয়ে ঢোকাতে হবে, ঠিক আছে। তাহলে এর সাহায্যে আমরা তথ্য ঢোকাতে পারবো। লাইট পেন যেটা বলছিলাম তোমাদের, লাইট পেন হচ্ছে মাউসের জায়গায় পেন হিসাবে ইউজ করতে পারবে। এই যে মাউস দিয়ে কাজ করা, তার জায়গায় তোমার যদি একটা পেন দিই, তুমি ভালো লিখতে পারবে কি পারবে না? পেনে লিখতে পারবে ভালো, ঠিক আছে, কিন্তু মাউস দিয়ে লিখতে পারবে না অত ভালো। হ্যাঁ, তো মাউসের পরিবর্তে এইরকম ধরনের যদি তোমাকে একটা পেন দিয়ে দেওয়া হয়, এরকম একটা পেন যে বললাম, তুমি এটা কারা ইউজ করে দেখবে, তুমি যদি জমি জায়গা রেকর্ড করতে যাও, ড্রাইভিং লাইসেন্স বার করতে যাও, তোমাকে একটা ডিজিটাইজার দিবে, এরকম একটা প্যাড দিবে, বলে এখানে সিগনেচার করো, আন্দাজে সিগনেচার করতে হবে, তুমি যা সিগনেচার করবে পেনটা দিয়ে সেটাই কিন্তু ওখানে উঠবে। তো এগুলো কি কাজে লাগে? এগুলো ড্রয়িং এর কাজে লাগে। ড্রয়িং, কার্টুন দেখি আমরা, কার্টুন দেখি, বিভিন্ন রকম অ্যানিমেশন দেখি, অ্যানিমেশনের যে চরিত্রগুলো দেখা, ড্রয়িং পিকচার আঁকতে হয়। তো ভালো আঁকতে গেলে কিন্তু মাউসের চাইতে আমার এই পেন দিয়ে ভালো আঁকতে, এরকম প্যাড, ডিজিটাইজার বলা হয়, ঠিক আছে, এরকম যদি প্যাড থাকে তাহলে তুমি পেন দিয়ে ড্রয়িং করতে পারবে, ঠিক আছে। প্লাস তুমি ক্লাস করার জন্য অনেক সময় কাজে লাগে। বড় বড় ইউটিউব চ্যানেল দেখবে যারা বড় বড় প্রজেক্ট, মানে ইয়ে নেই, পেছনদারে যে বোর্ড থাকে, ঠিক আছে, ইন্টারেক্টিভ কি বলা হয়, হোয়াইট বোর্ড বলা হয়, সেখানে তোমার যে ক্লাসগুলো করায় ওরা একটা পেন দিয়ে টাচ করে, এখন স্ক্রিন টাচেও হয়, স্ক্রিন টাচেও হয়, হাত দিয়েও হবে, হাত দিয়ে টাচ করেও হয়, যে ক্লাস করে পিছনে বোর্ড থাকে বড় একটা, ঠিক আছে, হাত দিয়ে সরাচ্ছে সরে যাচ্ছে, হাত দিয়ে মিটাচ্ছে মিটে যাচ্ছে, ঠিক আছে, হাতে স্ক্রিন টাচে হয়, কিন্তু মাউস এই এতেও হবে, লাইট পেনেও কাজ হবে। হ্যাঁ, হ্যাঁ, ইউটিউবে অনেক ভিডিও তো দেখবে, আর যদি খান স্যারের ভিডিও যদি দেখো তাহলে দেখবে ওর পিছনে ওই এগুলো থাকে, ঠিক আছে। তো এইটা হচ্ছে লাইট পেন, মানে মাউসের মতনই কাজ করবে, ঠিক আছে। তো এটা এক ধরনের ইনপুট ডিভাইস, আমরা প্রয়োজনে লাগাতে পারি লাইট পেন। ওকে, লাইট পেন কি তার ডিটেলস এখানে আমার দেওয়া আছে। নেক্সট, জয়স্টিক যেটা বলছিলাম তোমাদের, ইনপুট ডিভাইস হিসাবে আমরা জয়স্টিক ইউজ করতে পারি। তো জয়স্টিক, দেখো জয়স্টিক হচ্ছে গেম খেলার জন্য, আমরা গেম টেম খেলার জন্য ইউজ করি ম্যাক্সিমাম, ঠিক আছে, যারা গেম খেলে তারা জানে। এবার কম্পিউটারে এখন তো মোবাইলে হাত লাগে, মোবাইলে হাতে লাগে, হ্যাঁ, তো মোবাইলের আগে কম্পিউটারে যখন গেম খেলতে যাবে ভালো ভালো জায়গাতে বড় বড় গেম খেলতে গেলে জয়স্টিক লাগে, ঠিক আছে। তুমি যদি এখন শপিং মলে যাও, দেখো একটা মোটরসাইকেল আছে, তোমার সামনে মোটরসাইকেলে চাপিয়ে দিবে, সামনে স্ক্রিন থাকবে, ওই মোটরসাইকেলটা যে জয়স্টিকের মতন কাজ করবে, তুমি যেদিকে বাঁকাবা সেদিকে তোমার গাড়ি ঘুরবে, ঠিক আছে, এরকম কাজ হয় মোবাইলে, যেমন আমরা টাচ করে কাজ করি। তো এই জিনিসগুলো হচ্ছে সেই ইনপুট ডিভাইস, কম্পিউটারের সাথে কানেক্টেড করে দিয়ে আমি যেমন ইনপুট দিব সেরকম আউটপুট আমরা পাবো। এইগুলো ইউজ হয়, ঠিক আছে, এগুলো ইউজ হয়, এগুলোকে বিভিন্ন বাটন থাকে, এগুলোকে জয়স্টিক বলা হয়। ঠিক অনেকটা ওই জেসিবি মেশিনগুলো মাউস, মাটি তুলে যে মেশিনগুলো, জেসিবি না জেসিবি তো বলে, হ্যাঁ জেসিবি বা জেসিবি বলি, ওদের দেখবা এই জয়স্টিক আছে, মানে যেমন নড়াবে সেরকম সামনের মাথাটা নড়বে চলবে, ঠিক আছে। ঠিক আমি যেমন মাউস এদিকে নড়াচ্ছি এদিকে যাচ্ছে, এদিকে নড়াচ্ছি এদিকে যাচ্ছে, ঠিক ওই জিনিসই, ঠিক আছে। হ্যাঁ, তাহলে ওই কনসেপ্টে কাজ করবে, ওটাও কিন্তু ইনপুট হবে, ওর ভিতরেও কিন্তু বোর্ড আছে, প্রসেসর আছে, কেন ওদেরও একটা বোর্ড থাকে, বোর্ড ছাড়া ওই সমস্ত কাজ হবে না, ঠিক আছে। এখনকার মোটরসাইকেলও কিন্তু বোর্ড লাগিয়ে দিচ্ছে, ঠিক আছে, যে বোর্ডের মধ্যে প্রোগ্রামিং করা থাকে, তুমি মোটরসাইকেল পাসওয়ার্ড দিয়ে লক করে দিতে পারবে। অনেক মোটরসাইকেল আছে যেগুলো পাসওয়ার্ড দিয়ে লক হবে, খুলবে না, ঠিক আছে, তুমি যদি চাবি বার করে নাও, ওর পাসওয়ার্ড ছাড়া তোমার মোটরসাইকেল অনই হবে। তো এই বোর্ডগুলো দিয়ে এগুলো করা হয়। আচ্ছা, মাইক্রোফোন বিভিন্ন ধরনের হতে পারে, যার সাহায্যে, যে আমার ঘরে আছে, মাইক্রোফোন বিভিন্ন ধরনের হতে পারে, যার সাহায্যে আমরা কি করতে পারি, আমাদের তথ্য কম্পিউটারের ভিতরে ঢোকাতে পারি, কথা বলি। ওকে, তাহলে এগুলো যে মাইক্রোফোন, মাইক্রোফোন সম্বন্ধে ডিটেলস এখানে লেখা আছে। এই যে স্ক্যানার, এইগুলোকে স্ক্যানার বলছিলাম,
তুমি ছবি বলো, কোনো একটা ডকুমেন্টস বলো, হ্যাঁ জেরক্সও করা হয়। জেরক্সটা এক ধরনের স্ক্যানার, কিন্তু জেরক্সের সাথে স্ক্যান এবং প্রিন্ট একসাথেই থাকে। জেরক্স কি হয়, স্ক্যান করে নিয়ে প্রিন্ট আউট বার করে দেয় জেরক্স। আর আমি চাইছি স্ক্যান করে প্রিন্ট আউট নেই, কম্পিউটারে নেব। ঠিক আছে, আমার দেখবে ল্যাবে ঢুকে প্রথম এই সাইডে ডান দিকে কোনা যে কম্পিউটার সিপি এর উপরে একটা স্ক্যানার রাখা আছে, ওই যে ঢাকনা খুলো, এই এই স্ক্যানারটাই রাখা আছে, এই ঢাকনা খুলে এখানে আমরা দিয়ে স্ক্যান করতে পারবো। তো তোমাকে বললাম যে এইটা আমাকে মেল করে পাঠাও, এই যেটা মেল করবে, তাহলে তুমি যদি ছবি তুলে পাঠাতে পারো, ছবি তুলে তাই পিকচার হয়ে যাবে, ডকুমেন্ট পিডিএফ করে পাঠাতে হবে, তুমি এটা স্ক্যানারে দিবে, ওখানে স্ক্যান করবে, কম্পিউটার ঢুকে দেবে, তারপর তুমি মেল করে পাঠিয়ে দাও। কোয়ালিটি নষ্ট হয় না, কোয়ালিটি বেটার হয়। ঠিক আছে, এটা তাহলে এটাকে স্ক্যানার বলা হয়। তাহলে এর সাহায্যে আমরা ইনপুট করতে পারি। তাহলে এই যে যত রকমের যে ডিভাইসগুলো আমরা দেখলাম সেগুলোকে আমরা ইনপুট করতে পারি। ঠিক আছে, তাহলে যে সমস্ত ডিভাইস বা যন্ত্রের দ্বারা সিপিইউ এর ভেতর থেকে তথ্য বা ফলাফল পাওয়া যায় তাদেরকে বলা হয় আউটপুট ডিভাইস। এবার আউটপুটে চলে আসি। আচ্ছা, আউটপুট করার আগে ইনপুট যে কটা বললাম এর বাইরেও আরো ইনপুট আছে, যেগুলোর কয়েকটা নাম আমি তোমাদের এখানে বলে দিই। ঠিক আছে, যে কটা বললাম তার বাইরেও ইনপুট আছে। ঠিক আছে, ইনপুট ডিভাইসের এটা তো বললাম, এটা আমার নোট, ইংলিশ নোটটা কিবোর্ড বলেছি, ক্যামেরা বলেছি, লাইট পেন বলেছি, জয়স্টিক বলেছি, তাই না? মাইক্রোফোনও বললাম, স্ক্যানারও বললাম। এবার দেখো আরো কিছু ইনপুট ডিভাইস যেটা আমি ওইখানে লেখা নাই। ঠিক আছে, বাংলাতে নয়, এটাতে আছে। ঠিক আছে, বিসিআর বলে। বিসিআর এর ফুল ফর্ম কি? বারকোড রিডার। বারকোড রিডার, বারকোড রিডার। বারকোড কোনটা? এইরকম যে বারকোড থাকে, বারের মতন লম্বা 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 দাগ থাকে, এটাকে বারকোড বলা হয়। বিভিন্ন শপিং মলে যাবে তোমার মালটাল কেনার পর, ওরা কিন্তু দেখবা এরকম করে স্ক্যান করে নেয়, তাই না? তাহলে ওই যে মেশিন, হাতে বন্দুকের মতো যে মেশিনটা আছে, এই মেশিনটা একটা ইনপুট ডিভাইস, কম্পিউটারের সাথে কানেক্টেড থাকে। তোমার ওই কোডটাকে সঙ্গে সঙ্গে রিড করে নেবে যে কত টাকা দাম ফেলা আছে, কম্পিউটার সঙ্গে সঙ্গে ইনপুট হয়ে যাবে। ঠিক আছে, ইনপুট। অনেক জায়গায় আবার এরকম মেশিন থাকে না, ডাইরেক্টলি এরকম স্ক্যান করতে হয়। শপিং মলে দেখো ওরকম টাচ করবে আর এরকম রেখে দেবে। এই রিলায়েন্সে যদি যাও দেখবে এরকম টাচ করবে আর রেখে দেবে, তার মানে ওখানে স্ক্যানারটা লাগানো আছে। ঠিক আছে, বারকোডটাকে স্ক্যান করে রেখে দেবে, ঠিক এই মেয়েটা যেমন করছে, দেখতে আছে তো? ওখানে প্রোডাক্টটা নিয়ে যাবে, প্রোডাক্টের এখানে স্ক্যানার লাগানো আছে, স্ক্যান করবে, পাশে রেখে দেবে, এই যে ধাপে রেখে দেবে, পাশে রেখে দেবে, এই যে এরকম যেমন স্ক্যান করছে। ঠিক আছে, ওই বারকোডটা স্ক্যান করবে, এটা একটা ইনপুট ডিভাইস। তাহলে এটা 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 কি, তোমরা যেহেতু ওরা ছোট থেকে অতটা ডিটেলস বলি না, তোমাদের বড়র জন্য বলছি, বারকোড রিডার, এটাকে বারকোড বলা হয়। ঠিক আছে, এবার চলে আসি আরেক ধরনের জিনিস যেটাকে বলা হয় ওসিআর বলা হয়। ওসিআর, অপটিক্যাল ক্যারেক্টার রিকগনিশন। এই ওসিআর হচ্ছে তোমার ক্যারেক্টার রিড করতে পারে। এখন আমাদের গুগল লেন্স যেটা করে, গুগল লেন্সের নাম শুনেছো? দেখবো কিছু লেখা তোমার বইয়ে, বললাম এই বইয়ের যে লেখাটা আছে না, বললাম এই লেখাটাকে আমাকে কম্পিউটারে লিখে দাও। তুমি যদি এই লেখাটা কম্পিউটারে লিখতে অনেক টাইম লেগে যেতে পারে, আমি গুগল লেন্সের ছবিটা তুলবো, লেখাগুলোকে কপি করে নেবো, সঙ্গে সঙ্গে টেক্সটে কনভার্ট করে দেবো। কারণ ওসিআর ক্যারেক্টারগুলো ক্যারেক্টারে কনভার্ট করে না। ঠিক আছে, লেখাকে সঙ্গে সঙ্গে ক্যারেক্টারে কনভার্ট করে নেওয়া হবে। ওকে, তো এই ওসিআর এর কাজ হচ্ছে বড় বড় বই যেগুলোকে তোমাকে পিডিএফ এ কনভার্ট করতে হবে বা তার লেখাগুলোকে নিতে হবে, তখন তুমি এই মেশিনের সাহায্যে করতে পারো। ঠিক আছে, এরকম মেশিন আছে, এগুলো অনেক পুরনো বই যেগুলো আমরা কম্পিউটারে পিডিএফ হিসাবে পাই। ঠিক আছে, বা তার লেখাগুলোকে পাই, সেটা কি করে এরকম কনভার্ট করে করে নেয়। তো অপটিক্যাল ক্যারেক্টার রিকগনিশন বলা হয়। মোবাইলের ক্যামেরাতে এটা হয়। ঠিক আছে, গুগল লেন্স আছে, লেন্স আমরা করতে পারি। তারপরে চলে আসছি আমরা ওএমআর বলে এক ধরনের আছে, এগুলো সবই কিন্তু ইনপুট ডিভাইস। ওএমআর মেশিন আছে। ঠিক আছে, তো ওএমআর এর ফুল ফর্মটা কি? অপটিক্যাল মার্ক রিডার। ওএমআর, অপটিক্যাল মার্ক রিডার। তোমরা যখন চাকরির পরীক্ষা দেবে দেখবে প্রশ্নের উত্তরপত্রটা এরকম গোল গোল করে উত্তর দিতে হয়। হ্যাঁ, কত নাম্বার এ বি সি ডি কোনটা সঠিক, সেই সঠিক প্রশ্নটাকে এরকম গোল করতে হয়, তাই না? তো গোল করতে হয়। এই যে সিটটাকে বলা হয় ওএমআর সিট, আর এই সিটটা যে চেক করবে যে মেশিনটা, সেটাকে বলা হয় ওএমআর মেশিন। এই যে এরকম মেশিন ঢুকিয়ে দিবে, ও জাস্ট বেরোবে, স্ক্যান হবে, অটোমেটিক রেজাল্ট চলে আসবে। মানে হাজার হাজার রেজাল্ট একদিনই করে দিতে পারে। তাহলে পরীক্ষার রেজাল্ট খুব তাড়াতাড়ি এখন করতে পারে কেন? চাকরি পরীক্ষার রেজাল্ট যে 7 দিন 10 দিন 15 দিন বা 20 দিনের মধ্যে রেজাল্ট করে দিচ্ছে, কেন? কয়েক লক্ষ পরীক্ষার্থী দিচ্ছে। এবার যেমন এসএসসি যে পরীক্ষাটা হবে সামনে, তার রেজাল্ট খুব তাড়াতাড়ি বার করে দেবে। তো কেন বার করে দেবে? কারণ এই মেশিন চেক করবে, কি ওই মেশিন চেক করবে, মেশিনে চেক করবে। ঠিক আছে, সফটওয়্যারে অটোমেটিক ওটা তার এখানে রাম রোল সব কিছুতে দেওয়া থাকে। ঠিক আছে, অটোমেটিক তার রোলের এগেনস্টে সে কত পেয়েছে ঢুকে যাবে। তাহলে ওএমআর এর ফুল ফর্মটা কি বললাম? অপটিক্যাল মার্ক রিডার। আজকে যে ক্লাসগুলো দেখবো অনেক ফুল ফর্ম পেলাম, অনেক রকম ডেটা পেলাম। এই ডেটাগুলো কিন্তু সব থেকে ভাইটাল। বিভিন্ন চাকরির পরীক্ষাতে যেখানে যাব না, এখান থেকে একটা 5-6টা প্রশ্ন বা 4টে-5টা 2-3টে প্রশ্ন থাকবেই এই ফান্ডামেন্টালসের ক্লাস থেকে। ঠিক আছে, ওখান থেকে এসে ওএমআর ফুল ফর্ম কি?
আরেকটা খুব জিনিস আছে কিউআর কোড বলি আমরা, কিউআর ফুল ফর্মই জানি না আমরা, তাই না? তো আমি ফোন পেতে টাকা দেবো, কিউআরটা দেখি, ঠিক আছে, কোনো গ্রুপে যোগ যোগ হবো সেটা কিউআর বলি, ঠিক আছে। তো কিউআর এর ফুল ফর্ম হচ্ছে কুইক রেসপন্স। এই ধরনের কোডকে কিউআর কোড বলা হয়। আর এই লম্বা লম্বা যে এটা থাকে, যে লম্বা লম্বা এটা থাকে, এটা কি কোড বলে? বারকোড। এটা বারকোড, কিন্তু এটা নট কিউআর। কিউআর কিন্তু এরকম হবে, ঠিক আছে, মাথায় রাখবা। লম্বা লম্বা যেটা হবে সেটা হবে বার, আর এইরকম ভিজি ভিজি যেটা থাকবে চারখানা সেটা হবে কিউআর। তাহলে কিউআর কোড চেক করার জন্য আমরা মোবাইল ক্যামেরাকে ইউজ করতে পারি বা এরকম মেশিনকেও ইউজ করতে পারি। যে ডিভাইসটাই তুমি ইউজ করো সেটা একটা ইনপুট ডিভাইস, ঠিক আছে। তাহলে কুইক রেসপন্স, কিউআর এর ফুল ফর্ম হচ্ছে কুইক রেসপন্স। আমরা অনেক সময় কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করার জন্য কিউআর করি, ফোন পেতে টাকা দেওয়ার জন্য কিউআর করি, হ্যাঁ, কানেক্ট করার জন্য কিউআর করি। তাহলে এই কিউআরটা হচ্ছে কুইক রেসপন্স, এই কোডটা। এবং আমরা মোবাইল ক্যামেরাটাকে ম্যাক্সিমাম ইউজ করি, এরকম ডিভাইস খুব কম ইউজ করেছি, কিন্তু এই ডিভাইসে ইউজ হয়, ঠিক আছে। কোনো অফিস টফিসে বা মল টলে যেগুলো ডিভাইস ইউজ হয়। এই তো কুইক রেসপন্স। ফোন পেতে টাকা দেখো কত দূর থেকে স্ক্যান করার সঙ্গে সঙ্গে নিয়ে নেয়, তাই না? হ্যাঁ, তাহলে কিউআর এর ফুল ফর্ম হচ্ছে কুইক রেসপন্স। তাহলে এই মেশিনগুলো অ্যাজ এ ইনপুট ডিভাইস আমাদের কাজ করবে। এরপরে আমরা চলে আসবো আউটপুট ডিভাইস। আউটপুট ডিভাইস বলতে কি, যে সমস্ত ডিভাইস দ্বারা ইউজার অর্থাৎ ব্যবহারকারী কোনো রেজাল্ট বা ফলাফল পায় সিপিইউ এর ভিতর থেকে, তাদেরকে বলা হয় আউটপুট ডিভাইস, ঠিক আছে। যেমন মনিটর, প্রিন্টার, স্পিকার, প্রজেক্টর, প্লটার, এইগুলো সব হচ্ছে আউটপুট ডিভাইস। যেমন মনিটরে আমরা ফলাফল পাই, তাই তো। আমার এই প্রেজেন্টেশনটা দেখি করা আছে, দেখি আউটপুট ডিভাইস। যে সমস্ত ডিভাইস বা যন্ত্র দ্বারা সিপিইউ এর ভিতর থেকে আমরা তথ্য বা ফলাফল পাই বা পাওয়া যায় তাকে আউটপুট ডিভাইস বলা হয়। যেমন মনিটর, প্রিন্টার, প্রজেক্টর, প্লটার, ওখানে একটা কিছু একটা ছিল না, এই কটাই ছিল, ঠিক আছে। তো মনিটর সম্বন্ধে আছে। তাহলে মনিটর আমরা সকলেই দেখেছি যে টেলিভিশন বা টিভির মতন দেখতে, ঠিক আছে, এটাকে মনিটর বলে। তো মনিটরের আবার ক্যাটাগরি আছে, 3 ধরনের মনিটর হয়, হতো, এখন আর পাবে না এগুলো, এরকম। আগে এই যে মনিটরটা ছিল প্রথমে যেটা দেখতে পাচ্ছ, এইরকম যে মনিটরটা, এই ধরনের মনিটরকে বলা হয় সিআরটি মনিটর, যার ফুল ফর্ম হচ্ছে ক্যাথোড রে টিউব, ঠিক আছে। এই মনিটর তুমি আমার ল্যাবে যাবে, দেখবে উপরে বাঙ্কে রাখা আছে। মানে আগে প্রথম যখন আমি কম্পিউটার খুলেছিলাম সেন্টার বা আগে এই ধরনের মনিটর ছিল। আগেকার বাড়িতে টিভি ছিল না, পুরোনো টিভি যদি কারো বাড়িতে থাকে এরকম ধাপু টিভি, মানে পিছন দিকটা অনেকটা বড় হয়, ঠিক আছে। আমার দেখবে ল্যাবে কম্পিউটার রাখার ডেস্কটা অনেক বড়। কেন বড়? কারণ এই মনিটরগুলো ছিল। আর এখন যদি হয়তো আরো ছোট করলে তো আমার একটা স্ক্রিন কতটা জায়গা নেবে, তাই না? আরো ছোট করা যেত ইচ্ছা করলে, কিন্তু তখন এরকম ছিল বলে এরকম বড়। তারপরে বার হলো এলসিডি মনিটর, বার হলো। এলসিডির পুরো নাম হচ্ছে লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে। এই মনিটরটা এটার থেকে একটু ভালো স্ট্যান্ডার্ড হলো, কিন্তু এই ডিসপ্লেটা লিকুইড কিছু জিনিস ভিতরে থাকতো মনে হয়, চাপ দিলে একটু হতো, যা মানে এলসিডি, হ্যাঁ, বলা হবে এটাকে। তো এর থেকে লাস্ট আমাদের আরো উন্নত যেটা বার হলো সেটা হচ্ছে এখন এলইডি মনিটর বলা হয়। এলইডি বাল্ব, এলইডি লাইট, এলইডি ফ্যান, এখন সব এলইডির যুগ চলে এসেছে, তাই তো। এলইডির ফুল ফর্ম হচ্ছে লাইট এমিটিং এমিটিং ডায়োড, লাইট এমিটিং ডায়োড বলা হয় এলইডি ফুল ফর্ম, লাইট এমিটিং ডায়োড। এই এলইডি মনিটর লাস্ট হলো। এই মনিটরের পার্থক্য আমরা দেখতে পাচ্ছি, প্রথমত আকারগত পার্থক্য, এটা বেশি জায়গা নেই, অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজে আসি আমরা, ঠিক আছে। সিআরটি মনিটর বেশি জায়গা নেয়, সিআরটি মনিটর বেশি কারেন্ট খায়, পাওয়ার খায়, ঠিক আছে। তার থেকে তুলনামূলক কম কে খাবে পাওয়ার? এলসিডি। সব থেকে কম খাবে কে? এলইডি। আমি বলে দিই, সিআরটি মনিটর প্রায় 100 ওয়াট কারেন্ট খায়, চলবে। 100 ওয়াটের বাল্ব মানে বুঝতে পারছো, এই টিউবগুলো 18 ওয়াট, ঠিক আছে, 18 ওয়াট কারেন্ট খায়। তাহলে আর এই এখনকার এলইডি মনিটরগুলো মানে 18 থেকে 20 ওয়াট কারেন্ট খায়, আর ও ক্ষিপ্ত কত? 100। তাহলে একটাই মনিটর চালানো, এগুলো 5টা চালানো যাবে। একটা চালালে যে কারেন্ট খাবে, এগুলো 5টা চালালে অতটা কারেন্ট খাবে, হ্যাঁ, বুঝতে পেরেছো। এবং স্টার্টিং যখন শুরু করবা চালাবা যখন, তখন প্রায় 300 ওয়াট কারেন্ট করবে, নিবে। দেখবে অনেক সময় ফ্রিজ অন করি যখন আমরা, কারেন্ট একটু বেশি খেয়ে নেয়, হ্যাঁ, মানে লাইটগুলোকে কি হয়ে যায়, ইস্ত্রি বা হিটার অন কিছু একটা অন করলে কারেন্ট প্রথমে বেশি নিয়ে নেয় ওরা, তাই না। তাহলে স্টার্টিং কারেন্ট বেশি নিয়ে নেয়, প্রথমে স্টার্টিং নিয়ে নেবে বেশি, যে আস্তে 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 100 দেশে দাঁড়াবে, স্টে করবে হয়তো, তাহলে এত বেশি কারেন্ট মোটামুটি এগুলো, এইগুলো 50-60 ওয়াট কারেন্ট, তারপরে আস্তে 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 এগুলো কমে চলে এলো, আমাদের 20-15 এরকম চলে এসেছে, ঠিক আছে। এই যে পুরোনো ফ্যান যদি চালায় মোটামুটি 100-150 কারেন্ট খাবে, আর এখনকার নতুন যদি চালাও 20-30, বুঝতে পেরেছো তো। তোমার বাড়িতে যদি ইনভার্টার থাকে, এই পুরোনো ফ্যান চললে হয়তো 2টো ফ্যান চালিয়ে 2 ঘন্টা দিবে, আর ওগুলো তোমার 4টে ফ্যান চালিয়ে 6 ঘন্টা চলবে, হ্যাঁ, আগে না।
কারেন্ট নেই, ঠিক আছে। তাহলে এই মনিটর 3 ধরনের আমরা পেলাম, এদের অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ আমরা বুঝতে পারলাম, ঠিক আছে। নেক্সট এবার আমরা আসি প্রিন্টার। প্রিন্টার মেশিনের সাহায্যে আমরা কি করতে পারি, কাগজ টাগজগুলো প্রিন্ট আউট দিতে পারি। তো প্রিন্টার মেশিনও কিন্তু বিভিন্ন ধরনের হয়, ঠিক আছে। কেমন বিভিন্ন ধরনের হয় দেখে নাও। এইরকম প্রিন্টার মেশিন বিভিন্ন দেখতে পাবে তোমরা। সচরাচর কোনটা চোখে দেখতে পাও, এই কালার প্রিন্টারটা দেখতে পাও, দোকান টোকানে থাকে এখন বেশি ইউজ হয়। আরেকটা এরকম লেজার প্রিন্টার দেখতে পাবে। লেজার প্রিন্টারে কি হয়, অনলি সাদা কালো প্রিন্ট হয়, ঠিক আছে। এখানে কিন্তু কালার প্রিন্ট হবে না, এর কালিটা হচ্ছে ড্রাই কালি, জেরক্সের কালির মতন কালি, যেটা আমার ল্যাবে আছে। এটা কিন্তু লেজার প্রিন্টার। লেজার প্রিন্টারে অনলি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট প্রিন্ট হবে, ঠিক আছে। আর এইটাতে কি হবে, ইঙ্কজেটে কি হবে, কালার প্রিন্ট হবে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দুটো প্রিন্ট করতে হবে। এই কালিটা হচ্ছে লিকুইড কালি। তাহলে কোনটা বেশি ভালো, দাম বেশি লেজারের, ইঙ্কজেট প্রিন্টার দাম বেশি কার, লেজারের। কারণ হচ্ছে এ তোমাকে প্রচুর স্পিডে প্রিন্ট আউট দেবে, মিনিটে 15টা পাতা প্রিন্ট আউট দিয়ে দেবে, ঠিক আছে। হ্যাঁ, সুইচটা দেখেন, মিনিটে 15টা পাতা প্রিন্ট আউট দিয়ে দেবে, ঠিক আছে। কিন্তু এ তোমাকে অত তাড়াতাড়ি প্রিন্ট আউট দিতে দেবে না, এই খুব স্লো প্রিন্ট হবে, ঠিক আছে। হ্যাঁ, একটা পাতা 1 মিনিটে 5টা বা 6টা বা 4টে 5টা পাতা প্রিন্ট হলো, ঠিক আছে। অতটা পাতা প্রিন্ট আউট করতে পারবে না। লেজার প্রিন্টারে কালি খরচাটা একটু কম, দামটা কম, ঠিক আছে। এর কালি খরচাটা বেশি। কালারিং করা যাবে, ব্ল্যাকও প্রিন্ট করতে কিন্তু কালি খরচাটা বেশি। একবার কালি ভরতে গেলে তো আপনার প্রায় ওদিকে 700 1400 1,500 প্লাসের ওপরে খরচা হবে। এটা তোমার 200 টাকাতে কালি ভর্তি হবে একবার, ঠিক আছে। হ্যাঁ, একবার টোনার রিফিল হবে 200 টাকার উপরে, ঠিক আছে, 200-250 হয়ে যাবে। তো এই সমস্ত বিভিন্ন কারণ আছে যে কারণে তোমার ইউজ হয়। আমাদের অফিসে তো সব এখন তো আর এগুলো ইউজ হয় না, এগুলো বেশি অফিসিয়াল ইউজ হয়, অফিসিয়াল এগুলো বেশি ইউজ হয়, ঠিক আছে। তো আমি পার্সোনালি আবার এগুলোর সাথে সাথে এগুলো একটা কিনেছি অফিসে, ঠিক আছে, এটাও আছে আমার। আর এই যে ব্যাংকে যদি যাও দেখবে এই ধরনের প্রিন্টার আছে, লাইন প্রিন্টার। এই ব্যাংকে এইরকম দাগ দিয়ে ওদের সারাদিন মানে তথ্য স্টেটমেন্ট এই সমস্ত প্রিন্ট করতে কাজে লাগে। আর ডট ম্যাট্রিক্স প্রিন্টার এর দাম আরও বেশি, এর দাম আরও বেশি। কিন্তু আবার শুধু লেখা প্রিন্ট আউট করতে পারবে, অনলি টেক্সট। আমরা তো সাদা কালো ছবিও প্রিন্ট করতে পারি, কিন্তু ছবি কোনো যদি ডকুমেন্টসের ছবি থাকে ছবি প্রিন্ট আউট করতে হবে না, শুধু লেখা টেক্সট। তাহলে এত কম ফেসিলিটি অথচ দাম কেন বেশি, ঠিক আছে। হ্যাঁ, আরও স্পিডে বের হবে, এর কালি খরচা আরও কম, ঠিক আছে। তো এগুলো কোথায় ইউজ হয়, যেমন তুমি স্টেশনের টিকিট কাটতে যাবা, যে কর 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 করে টিকিট বের হয়, হ্যাঁ, ওই ডট ম্যাট্রিক্স প্রিন্টার। ওই টিকিটে কী লেখা থাকে, তুমি কত তারিখ কজন যাচ্ছ আর কোথা থেকে কোথায় যাচ্ছ, বাদ বাকি সব প্রিন্ট আউট টিকিটেই দেওয়া থাকে, ওর নাম লোগো টোগো ওগুলো ওই কালার প্রিন্ট আউট প্যাডটাই মানে টিকিটটাই কালার প্রিন্টেড থাকে, ঠিক আছে। বাকি আমাদেরকে শুধু এই প্রিন্ট আউট করে দেয়, ওই ফাঁকা জায়গাগুলো বসে যায় লেখাটা। তাহলে কয়েকটা লেখা বসে, সারাদিন মানে হাজার হাজার প্রিন্ট আউট দেয় টিকিট, দেয় কি দেয় না। তাহলে এই সমস্ত প্রিন্টার হয়তো গরম হয়েও আগুন হয়ে যাবে তোমার, ঠিক আছে। তো এই ডট ম্যাট্রিক্স প্রিন্টার সেই কাজে লাগে, তোমাকে শুধু ওই প্রিন্ট আউট দেবে, পরপর পরপর প্রিন্ট আউট বেরিয়ে যাবে। বড় বড় অফিসে যেখানে প্রচুর সারাদিন মানে প্রিন্ট আউট হয়। আগে আমি ডট ম্যাট্রিক্স যখন ইউজ করেছি, একটা রিবন কিনতাম, রিবনের দাম পড়তো মোটামুটি 25 টাকা করে দাম পড়তো, ওদের ধরনের হাজার হাজার প্রিন্ট আউট হয়ে যেত, ঠিক আছে। এখন একটু বেড়েছে হয়তো, এখন আর ইউজ করি না, আমার অফিসে একটা আছে কিন্তু খারাপ হয়ে গেছে। ডট ম্যাট্রিক্স আছে, এত বড় সাইজ, এরকম বড় সাইজ হবে, ঠিক আছে। তো এরকম আছে। এই হচ্ছে প্রিন্টার। তো প্রিন্টার একটা আউটপুট ডিভাইস। প্রিন্টার সম্বন্ধে জাস্ট একটা ধারণা পেলাম, প্রিন্টার কোনগুলো কী ধরনের এবং কী কাজে ইউজ হয়, ঠিক আছে। এটা নেক্সট আর দেখি, ঠিক আছে। স্পিকার, যেটা সাহায্যে আমরা শুনতে পাই, ঠিক আছে, সেগুলো হচ্ছে এই ধরনের জিনিস। তাহলে এগুলো হচ্ছে স্পিকার। স্পিকার বিভিন্ন রকমের হতে পারে, বিভিন্ন কম্পিউটারে লাগানো থাকতে পারে, বিভিন্ন ডিজাইনের হতে পারে, ঠিক আছে। স্পিকার আউটপুট। প্রজেক্টর, লাস্ট আমরা দেখি প্রজেক্টর। প্রজেক্টরের সাহায্যে আমরা কম্পিউটারের কোনো জিনিসকে বড় করে আউটপুট যদি দেখবো মনে করি, তখন সেটা প্রজেক্টর। যেমন এইটা তুমি দেখো, এটা একটা মনিটর, আমার কিন্তু ল্যাপটপের স্ক্রিন হচ্ছে এটা। তাহলে আমি এখানে যেটা দেখছি তোমাদেরকে বড় করে এটাতে দেখাচ্ছি, তাই তো। হ্যাঁ, তাহলে এইরকমভাবে এটার জায়গায় যদি প্রজেক্টর এরকম মেশিন লাগায়, তাহলে পর্দাতে বড় করে দেখতে পারবো। তার মানে তোমরা যখন স্কুল টুলে দেখো, সেটা কম্পিউটারের সাথে লাগিয়ে তোমাদেরকে দেখায়, যে কম্পিউটার যেটা চালায় সেটা বড় স্ক্রিনে আমরা দেখতে পাই। এই যে পর্দায় দেখতে পাই, এরকম পর্দা দেওয়া থাকে, সেটা দেখতে পাই। তাহলে এটা একটা আউটপুট ডিভাইস, ওখান থেকে আমি ওকে আউটপুট করতে পারছি, মানে ডিসপ্লেটাকে, ঠিক আছে, ভিডিওটাকে ভিজুয়াল ডিসপ্লে ইউনিট বলা হয়। তাহলে এটা এক ধরনের আউটপুট ডিভাইস, যেগুলো কম্পিউটারের সাথে লাগাতে পারি। আর প্লটার মেশিন চলে আসি, এবার হচ্ছে প্লটারের কথায়। প্লটার হচ্ছে বড় প্রিন্টার, যেগুলো ফ্লেক্স প্রিন্ট হয়। ফ্লেক্স বুঝো তো, বড় বড় পোস্টার প্রিন্ট আউট করার জন্য যে মেশিনটা এখান থেকে ঘরের সমান হবে, এই ঘরের সমান হবে, এত বড় হবে,
ঠিক আছে। আমরা দেখি বিশাল বড় করে বাজারে লেখা থাকে যে অমুক পিসি চন্দ্র জুয়েলার্স, এই ওই ওই সব অ্যাড দেওয়া থাকে, বড় বড় পোস্টার। তাহলে অত বড় পোস্টার প্রিন্ট আউট করতে হলে প্রিন্টার কত বড় লাগবে বুঝতে পেরেছো? এই প্রিন্টারগুলোকে প্লটার বলা হয়। আমাদের এখানে চুমাপুকুরে একজনের আছে, ঠিক আছে, চুমাপুকুরে আছে। আমরা যদি কোনো ধরনের ব্যানার আছে, একটা প্রোগ্রাম আছে, একটা ব্যানার নিয়ে করতে হবে, ফুটবল খেলা আছে, ক্রিকেট খেলার সঙ্গে সঙ্গে পোস্টার বানিয়ে নিচ্ছি, ইনস্ট্যান্ট বানিয়ে নিচ্ছি, পোস্টার তৈরি মানে কম্পিউটারে ডিজাইন করে নিয়ে সেটাকে প্রিন্ট আউট করা বড় পোস্টার, আর কিচ্ছু না, ঠিক আছে। তো এইটাকে প্লটার বলা হয়। এরকম বড় বড় পোস্টার প্রিন্ট আউট করার জন্য এগুলো ইউজ করা হয়। এগুলো একটা ঘরের সমান সাইজ হয়, ঠিক আছে, এগুলো একটা ঘরের সমান সাইজ হয়, এগুলোকে প্লটার বলা হয়। এই মেশিনগুলোকে আমরা কি বলবো? প্লটার বলবো, ঠিক আছে। প্রিন্টারই ধরুন আমরা প্রিন্টার, কিন্তু প্রিন্টার বলা যাবে না, এটা প্লটার বলা হয়। ওকে, এইগুলো হচ্ছে আমাদের আউটপুট ডিভাইস, যেগুলো দেখালাম তোমাদের, এগুলো হচ্ছে আমাদের আউটপুট ডিভাইস। যে ইনপুট ডিভাইস, মনিটর, প্রিন্টার, স্পিকার, প্রজেক্টর, প্লটার, এগুলো আমাদের আউটপুট ডিভাইস। আজকের ক্লাসে এইটুকুটাই থাক, ঠিক আছে। মানে আমরা আজকের ক্লাসে যেটুকুটা দেখলাম সেটা হচ্ছে কম্পিউটার কি, কাকে বলে, এবং ইনপুট ডিভাইস আর আউটপুট ডিভাইস সম্বন্ধে জানলাম, ঠিক আছে। নেক্সট দিন আরও আমরা আসবো ডিটেলসে, ঠিক আছে, সেগুলো জানবো। হ্যাঁ দিব, কিন্তু কবে দিব ঠিক নাই, ঠিক আছে। দেখা গেল কেন বলছি তোমাদের, আগে স্টপ করি।